as-sunnah, as-sunnah, as-sunnah foundation, as-sunnah, as-sunnah, as-sunnah foundation. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআই সমাধানের ৩০২ নম্বর পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন মন্তব্যের ঘরে লিখুন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। একান্ত সময় স্বল্পতার কারণে যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হবে না, সেগুলো রিপ্লাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীকাল এবং পরশুদিন আমাদের বিদগ্ধ ওলামা একরাম এবং মুফতিগণ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এর বাইরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কল সেন্টারে ফোন কলের মাধ্যমে আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর আপনি জানতে পারেন বাংলাদেশ সময় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। এছাড়াও আমাদের আইকিউ ইসলামিক কোশ্চেন অ্যান্সার এই ওয়েবসাইটে আপনার প্রশ্ন উত্তর খুঁজে নিতে পারেন। প্রিয় দর্শক, আমরা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অনুষ্ঠানটি প্রায় 7টি বছর আমরা অতিক্রম করতে যাচ্ছি এবং দেখতে দেখতে আমরা 302টি পর্ব আমরা শেষ করতে যাচ্ছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। যারা এই যাত্রায় আমাদের সঙ্গে শুরু থেকে ছিলেন বা মাঝে যুক্ত হয়েছেন এবং আমাদের সঙ্গে আছেন, তাদের সবাইকে আমরা বিশেষভাবে এই উপলক্ষে অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কল্যাণমূলক কাজ যেন আমাদেরকে আরও দীর্ঘদিন পর্যন্ত অব্যাহত রাখার তৌফিক দান করেন, সেই দোয়া রব্বে কারীমের কাছে ব্যক্ত করছি। চলুন তাহলে আর দেরি না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। যদিও শুরুতে ফাউন্ডেশনের কোনো আপডেট থেকে থাকলে সেটি আমরা আপনাদেরকে সাধারণত জানিয়ে থাকি। এই বছর কোরবানি প্রজেক্টটি অন্যান্য বছরের মতোই আমরা ব্যাপকভাবে পরিচালনা করছি এবং কোরবানির গোশত সংগ্রহ করবার জন্য গরিব অভাবী মানুষকে কোথাও জমায়েত করার পরিবর্তে আমরা অন্য সব প্রজেক্টের মতো গরিব অভাবী মানুষের ঘরে ঘরে দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার কাজটি আমরা শুরু করে দিয়েছি এবং ইনশাআল্লাহ তাআলা এই বছর যথারীতি আমাদের ইফতার প্রজেক্ট এবং অন্যান্য প্রজেক্টের মতো অভাবী এবং দুস্থ মানুষদের বাসায় বাসায় আমরা ইনশাআল্লাহ কোরবানির গোশতের প্যাকেট পৌঁছে দেব। সারা দেশের প্রত্যেকটা জেলাতেই আমরা কোরবানি আমাদের সাধ্য অনুযায়ী করার পরিকল্পনা করছি। আপনারা যারা প্রবাসে আছেন কিংবা দেশে আছেন, আপনাদের কোরবানির করার দায়িত্ব আমাদের উপর অর্পণ করতে চান, শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটাতে কোনো অসুবিধা তো নেই, বরং এর মাধ্যমে দুস্থ এবং অভাবী দূর দূরান্তের এবং বিভিন্ন দূরের মফস্বল এর মানুষগুলো তারা কোরবানির গোশত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের এই কোরবানির মাধ্যমে। তো সেই প্রজেক্টে আপনাদেরকে সামিল হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান রাখছি। এরপরে আমরা শুরু করতে যাচ্ছি প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ। শুরুতে আমি দেখতে পাচ্ছি মোসাম্মদ আয়েশা আক্তার, আপনি লিখেছেন, আমি নার্স। পুরুষ রোগীদের ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে অনেক সময় তাদের হাত ধরতে হয়। মানুষকে সেবা দেওয়া তো উত্তম কাজ, এক্ষেত্রে আমার পর্দা লঙ্ঘন হবে কি না, না হলে আমার করণীয় কি? বোন আয়েশা আক্তার, ইসলাম পুরুষদেরকে পুরুষদের এবং নারীদেরকে নারীদের এ জাতীয় সেবা করবার ক্ষেত্রে দিক এবং নির্দেশনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার জন্য এটা অনেক বেশি অনুকূল এবং এর সাথে অনেক বেশি মানানসই এবং যুক্তিসঙ্গত। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে নারীদেরকে অধিকার দেওয়ার নাম করে পুরুষদের এমন অনেক সেবামূলক কাজে তাদেরকে রাখা হচ্ছে যা আসলে একজন নারীর জন্য অপমানকর। ধরুন রিসিপশন বা এই যে নার্সিংয়ের পেশা, এই কাজগুলো আসলে পুরুষদের যে সেবার কাজ, একজন নারীকে আল্লাহ তাআলা যেভাবে কোমল করে সৃষ্টি করেছেন সেই জায়গা থেকে পুরুষদের সেবিকার কাজে তাদেরকে নিয়োজিত করে তাদেরকে তথাকথিত স্বাধীনতা দেয়া হচ্ছে বলে বলা হচ্ছে। আদতে এটি এক প্রকারের প্রতারণা ছাড়া আর কিছুই না। ইসলামী আইডিওলজিক্যাল জায়গা থেকে একজন পুরুষ পুরুষের সেবা করবেন, একজন নারী নারীর সেবা করবেন। যে সমস্ত বোনরা আমাদের নার্সিং পেশায় আছেন, বিশ্বব্যাপী তারা যে পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হন, এমনকি আপনার বিমানে যে সেবিকার দায়িত্ব পালন করে থাকেন আমাদের যে সমস্ত বোনরা মেয়েরা, এ মেয়েদের মধ্যেও আপনার নানানভাবে তারা যৌন হেনস্থার শিকার যে হয়ে থাকেন সেটা কিন্তু প্রায় সময় পত্রপত্রিকা খুললে আমরা দেখতে পাই। এই এক্সাক্ট রেশিওটা আমরা গুগলে সার্চ করলে দেখতে পাবো যে কি পরিমাণ আপনার হ্যারাসমেন্টের শিকার এবং হয়রানির শিকার তারা হয়ে থাকেন। তো এখান থেকেও বোঝা যায় যে আসলে এটি কি নারীকে অধিকার দেয়া, নাকি নারীকে আসলে জাস্ট ভোগ্য পণ্যে পরিণত করার একটি দুর্ভাগ্যজনক প্রচেষ্টা।
এই জায়গা থেকে আমি বলবো বোন আয়েশা আক্তার আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে হালাল উপার্জনের জন্য আরো বহু পথ আছে। হ্যাঁ, সেখানে হয়তো আপনি অনেক বেশি টাকা পাবেন না, সেটা হয়তো এতটা মসৃণ নয়, সেটা হয়তো আপনার জন্য একটু কষ্টের, কিন্তু আপনার সম্ভ্রম, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মুসলমান সুলভ যে আপনার আইডেন্টিটি এবং আপনার যে পার্সোনালিটি, সেই জায়গা থেকে আসলে নার্সিংয়ের এই পেশাটা আপনার সাথে যায় না, এবং আপনি এটাকে সুইচ করে যদি অন্য কোনো পেশায় যেতে পারেন, অথবা নার্সিংয়ের পেশাটা শুধু মেয়েদের সেবা দেওয়ার কাজ যদি আপনার থাকার কোনো সুযোগ থাকে, পার্সোনাল নার্সিং সার্ভিস থাকে, অনেক বৃদ্ধা থাকেন, তাদেরকে আপনার বাসা বাড়িতে সার্ভিস দিতে হয়, সেবা করতে হয়, সেরকম কোনো কাজ যদি আপনি নিতে পারেন, সেটা হবে আপনার জন্য সবচাইতে জুৎসু এবং উপযুক্ত। একান্ত যদি অনন্য উপায় হন এবং পরবর্তী কোনো হালাল উপার্জনের ওয়ে আপনি খুঁজে পাওয়ার আগ পর্যন্ত যদি আপনি এটার উপর নির্ভরশীল হয়ে থাকেন, তাহলে ভিন্ন আরেকটি পথ পাওয়ার আগ পর্যন্ত যদি আপনি এটা করতেই হয়, তার নির্বাহী হিসেবে আপনি গ্লাভস ইত্যাদি পরে নিয়ে পুরুষদের সেবা যেটুকু দেওয়ার দরকার হয় দিবেন। তবে মনে রাখবেন, একজন মুসলিম নারী নিজের আঁচল, নিজের সম্মান, নিজের আব্রু, এটাকে হেফাজত করবার চেষ্টা তার কাছে সব কিছুর চাইতে গুরুত্বপূর্ণ। এমনকি তার কাছে না খেয়ে থাকা অতটা কষ্টের না, যতটা কষ্টের তার কাছে তার চরিত্রের উপরে কোনো আঘাত করা। অতএব এই জায়গাটি থেকে আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি আশা করেছি আপনার সিদ্ধান্তের ব্যাপারে একটা গাইডলাইন আপনি পেয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা একটা সুন্দর সমাজ যেন নির্মাণ করতে পারি, যেখানে আসলে অধিকারের নাম দিয়ে, নানা নাম দিয়ে আমাদের মা বোনদেরকে ঠকানো হবে, বা তাদেরকে ভোগ্য পণ্যে পরিণত করা হবে, তাদেরকে বিভিন্ন জায়গায় পুরুষের জাস্ট আপনার মনোরঞ্জনের জন্য তাদেরকে ব্যবহার করা হবে। এরকমটি অসম্মানজনক কাজ যেন না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আব্বু এবার একটি ছাগল কোরবানি দেওয়ার নিয়ত করেছেন। আমার কাছেও প্রায় 2 লক্ষ টাকা আছে। আব্বু তো কোরবানি দিচ্ছে, আমাকেও কি আলাদাভাবে কোরবানি দিতে হবে? আপনি যেহেতু 2 লক্ষ টাকার মালিক, এবং আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুসারে আপনার উপরে আলাদাভাবে কোরবানি ওয়াজিব হবে। এবং কোরবানি এটি যেহেতু সামর্থ্যবানদের উপরে আবশ্যক হয়ে, প্রাপ্তবয়স্ক হয়ে থাকলে 2 লক্ষ টাকার মালিক হওয়া মানে আপনি সামর্থ্যবানদের কাতারে পড়ে গেছেন। 52.5 তোলা রূপা কেনা যদি যায় এই টাকা দিয়ে, অর্থাৎ বাজার দর অনুযায়ী 52.5 তোলা রূপা কেনার মতো টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে। আর যদি তার কম থাকে, তাহলে কোরবানি আপনার উপরে আবশ্যক হবে না। বহুবিবাহ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? একাধিক বিয়ের ব্যাপারে ইসলাম কি উৎসাহিত করেছে? ইসলাম ও সমাজ সংস্কৃতির বাস্তবতা এর ব্যাখ্যা করবেন প্লিজ। প্রথম কথা হলো যে, একজন পুরুষের জন্য একাধিক বিবাহ করবার অনুমোদন ইসলাম রেখেছে। তার সীমানা হলো 4টি সর্বোচ্চ। একসঙ্গে 4টি বিবাহ বা 4 জন স্ত্রী রাখার সুযোগ আছে একজন পুরুষের জন্য। এই বিষয়টিকে ইসলাম উৎসাহিত করেছে ব্যাপারটি সেরকম নয়, বরং এটিকে জায়েজ বা অনুমোদিত রেখেছে। পৃথিবীতে নানান পরিবেশ, নানান পরিস্থিতি, নানান প্রতিকূলতা, নানান প্রতিবন্ধকতা এবং নানান সম্ভাবনা বিভিন্ন সময় তৈরি হয়। স্থান, কাল, পাত্র ভেদে এটির বিধানও আসলে অনেক সময় প্রযোজ্য হতে পারে। কোনো ব্যক্তি বিশেষ যিনি একাধিক বিয়ে করলে আসলে একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখবার মতো সেরকম শক্তি সামর্থ্য তার নেই, তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা কি ইসলাম জায়েজই করেনি। আবার কারোর জন্য যদি একাধিক বিয়ে করা আবশ্যক হয়ে যায়, তার যে স্ত্রী আছেন তার মাধ্যমে তার চরিত্রের হেফাজত করা কোনোভাবে সম্ভব হচ্ছে না, তিনি অসুস্থ, রুগ্ন, নানা বিষয় হতে পারে, সেক্ষেত্রে তার যদি সামর্থ্য থাকে এবং ইনসাফ করার সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা বিয়ে করা আবশ্যক হয়ে যায়। তো এই বিষয়টি নানান প্রেক্ষাপটের ভিত্তিতে এর গুরুত্ব কমে বা বাড়ে। তবে মৌলিক বিধান যেটি, সেটি যদি আমরা বলতে চাই, তাহলে বলবো ইসলাম এটাকে জাস্ট জায়েজ করেছে। বিশুদ্ধ মত অনুযায়ী এটি সুন্নাহ বা উত্তম, ইসলাম এটা করতে উৎসাহিত করেছে, নির্দেশ দিয়েছে, ব্যাপারটা সেরকম না। এরকম কোনো হাদিস নবী আলাইহিস সালাম থেকে আমরা পাই না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের ক্ষেত্রে 2, 3, 4 এভাবে বলেছেন, যদিও শেষে এসে বলেছেন যদি কেউ সমতা বজায় রাখতে না পারে তার জন্য একটি। এই আলোচনার ভঙ্গি থেকে কেউ কেউ বলছেন যে 2 দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, অতএব একাধিক বিয়ে করাটাই হলো নির্দেশিত। এটা আসলে কোরআন থেকে স্পষ্টভাবে তো প্রমাণিত হয় না, তবে এটা একটা ব্যাখ্যা বের করা যায়। এর ভিন্ন এবং বিপরীত বিভিন্ন ব্যাখ্যাও আছে। খোলাসা কথা হলো যে, একাধিক বিয়ে করার এই বিধানটা শরিয়া জায়েজ রেখেছে এবং এটা অত্যন্ত যৌক্তিক এবং প্রয়োজনীয়। আজকের পৃথিবীতে ইসলামী শরিয়া ছাড়ার কোথাও একাধিক বিয়ের অনুমোদন আমার জানা মতে নেই। অথচ একজন মানুষের একই সঙ্গে একাধিক বিয়ের প্রয়োজন হতে পারে। কারোর স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন, সারা জীবন একসাথে সংসার করেছেন, এদিকে তার চরিত্র রক্ষা করার ব্যাপার আছে, স্ত্রী দ্বারা সেটি হচ্ছে না, এমতো মুহূর্তে তিনি স্ত্রীকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করবেন, আর না হলে বিয়ে না করে থেকে তিনি কষ্ট করবেন, অথবা তার অধিকার বঞ্চিত থাকবেন, কিংবা চরিত্র নষ্ট করবেন। রাস্তা দুটি। ইসলাম তৃতীয় রাস্তা
নির্মাণ করেছে। অর্থাৎ আপনার আগে স্ত্রী যিনি সারা জীবন তার সঙ্গে ছিলেন, তিনি নিজে অপারক, কিন্তু তাই বলে এই মুহূর্তে অপারক হওয়াতে আপনি তাকে ডিভোর্স দিয়ে ফেলবেন, সেটা আপনার কাছে হয়তো ভালো লাগা কাজ করবে না নিশ্চয়ই। সেই জায়গা থেকে আপনি আপনার সেই স্ত্রীকে রাখলেন, আবার একই সাথে আপনি একাধিক স্ত্রী বিয়ে করে আরেক স্ত্রীর সাথে আপনি বৈবাহিক সম্পর্ক স্থাপন করার মধ্য দিয়ে আপনার প্রয়োজন আপনি পূরণ করতে পারলেন। এরকম বহু অপশন আমাদের জীবনে আছে, আসতে পারে। তবে এ সমস্ত বিশেষ কোনো প্রয়োজন ছাড়াও যদি কেউ একাধিক বিয়ে করে, শরিয়া সেটাকে অবশ্যই জায়েজ করেছে। শর্ত হলো তাকে অবশ্যই সমতা বজায় রাখতে হবে, এবং সমতা বজায় রাখার মতো সেরকম মানসিক শক্তি এবং সার্বিক সব সামর্থ্য তার থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে ইসলাম এটাকে জায়েজ বলে। আজকাল এটাকে আসামির কাঠগড়া দাঁড় করাবার একটা অপচেষ্টা আমরা দেখতে পাই। মূলত পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলার যে পশ্চিমা ষড়যন্ত্র আছে, এটি তারই অংশ বিশেষ। বিধায় এই জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক এবং সাবধান থাকতে হবে। মাসুদ হাসান লিখেছেন ৩০১তম সামনাসামনি প্রশ্নোত্তর পর্বে আপনাকে প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি। আমার খুব জানার ইচ্ছে আপনার আসুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং এতদূর মানব সেবা দাওয়ামূলক কাজের পেছনের স্ট্রাগল কীরূপ ছিল, আশা করি বলবেন। ভাই মাসুদ হাসান, এই প্রশ্নের উত্তরে আপনাকে বলতে চাই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাজগুলো করার তৌফিক দিয়েছেন, এগুলো আমাদের স্ট্রাগলের চাইতেও আল্লাহ তাআলার ইহসানের উপরে নির্ভরশীল অনেক বেশি, বরং পুরোটাই আল্লাহর ইহসানের উপর নির্ভরশীল। আমাদের স্ট্রাগলটা এক্ষেত্রে জাস্ট আমাদের জায়গা থেকে চেষ্টা হিসাবে ছিল, পুরোটাই আল্লাহ তাআলার ইহসান এবং অনুগ্রহের অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছেন, তাই হয়েছে। আল্লাহ কাউকে অনুগ্রহ করলে আসলে অনেক অল্প চেষ্টাতেও আল্লাহ তাআলা অনেক সময় অনেক বারাকা দিয়ে দেন। বাকি আমাদের স্ট্রাগলের জায়গা থেকে একটা কথা আমরা বলতে পারি যে এর সাথে আমরা যারা জড়িত আছি প্রতিষ্ঠা থেকে নিয়ে, মূলত আমরা এটাকে আমাদের ধ্যান জ্ঞান, এটা আমাদের জীবনের একমাত্র পণ এবং আমাদের জীবনের হবি হিসাবে আমরা গ্রহণ করেছি, এবং এর বাইরে অন্য কোনো ব্যস্ততা, অন্য কোনো এঙ্গেজমেন্ট আমাদের জীবনে উল্লেখযোগ্য সেরকম ছিল না বললেই চলে। এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে চলেছি, রাত এবং দিনকে একাকার করে অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে একদিকে আমরা ফোকাস রেখেছি। আজকাল আমরা অনেক কাজে এঙ্গেজমেন্টের মাধ্যমে আসলে কোনো কাজই সেরকম করে উঠতে পারি না। তো আমাদের এক্ষেত্রে চেষ্টা ছিল যে একটা কাজ করব, সেটাকে জীবন যৌবন সব কিছু নিংড়ে সকল রস সে কাজের পেছনে দিয়ে দিব, তাতে যদি দিন শেষে কিছু হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করেছেন, তৌফিক দিয়েছেন, এটা আমাদের চেষ্টা নয়, বরং পরিপূর্ণই আল্লাহ তাআলার ইহসানের সুফল। আমি ঢাকায় থাকি, গ্রামে কোরবানি দেব। আমার জানার বিষয় হলো, পশুর মালিক উপস্থিত না থাকলে বা নিজের হাতে জবে না করলে কি কোরবানির সবে কোনো কমতি হবে? কোরবানির পশু নিজে জবে করা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে অন্য কারোর মাধ্যমে যদি কোরবানির পশু জবে করা হয়, তাতেও কোরবানি আদায় হয়ে যাবে এবং সওয়াবে কোনো প্রকার কমতি হবে না। দেশ বিদেশে বহু মানুষ আসুন্নাহ ফাউন্ডেশনকে দায়িত্ব দেয় তাদের কোরবানি করবার জন্য। তাদের পক্ষ থেকে তাদের দেয়া টাকায় কোরবানি করা, কোরবানির পশুর প্রসেস করা, গোশত ইত্যাদি কাটাকুটি সবগুলো বিষয় আমরা সম্পাদন করে থাকি, দেখভাল করে থাকি। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে যারা কোরবানির দায়িত্ব আমাদেরকে অর্পণ করে থাকেন, তাদের কোরবানির সওয়াব কোনো মতে কমতি হয় না, বরং ক্ষেত্র বিশেষে এই কোরবানির গোশত দেশের সবচেয়ে অভাবী এবং দুস্থ মানুষদের কাছে পৌঁছাবার যে চেষ্টা আমরা করি, সেটার সওয়াব পরিপূর্ণভাবে তিনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, জিলহজ মাসের ফজিলত ও আমল সম্পর্কে জানতে চাই। জিলহজ মাসটি হজের মাস, আবার সম্মানিত 4 মাসের একটি মাস। জিলহজ মাসের প্রথম 10টি দিন বিশেষ ফজিলতপূর্ণ এবং আমলের জন্য আদর্শ সময়। রমজানের পর সবচেয়ে মোক্ষম এবং সবচেয়ে বড় ইবাদতের মৌসুম হলো জিলহজের প্রথম 10টি দিন। আমাদের সমাজে সাধারণত গরু ছাগলের হাট এবং গরু ছাগলের আনাগোনা ছাড়া এই 10 দিন আমরা তেমন কোনো আমলের প্রস্তুতি, প্রিপারেশন বা আমলের পরিবেশ, আবহাওয়া আমরা দেখতে পাই না। অথচ সাহাবায়ে কেরাম জিলহজের প্রথম দশক আসলে বাজারে গিয়ে তারা উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। নবী আলাইহিস সালাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের প্রথম দশকে ইবাদতের চাইতে অন্য কোনো সময়ের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। এমন কি কোনো লোক যদি আল্লাহর রাহে জিহাদে যান, তিনি যদি যান মাল সবকিছু উৎসর্গ করে ফেলেন, তার কথা ভিন্ন। এছাড়া অন্য যে মানুষগুলো জিহাদে শামিল হয়েছেন, তাদের চাইতেও, সেখানে সে আমল করার চাইতেও বা সে শামিল হওয়ার চাইতেও জিলহজের প্রথম দশকের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আল ফাজর ওয়াল লাইলিন আশ, ফজর এবং 10টি রাতের শপথ করেছেন। এই শপথ দ্বারা কি বোঝানো উদ্দেশ্য, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশ্ববিখ্যাত যত মুফাসসির আছেন, সালাফ আছেন, তাদের বেশিরভাগের মন্তব্য হলো এর মাধ্যমে জিলহজের প্রথম 10টি রাতকে বোঝানো হয়েছে। এই জন্য জিলহজের প্রথম 10টি দিন এবং রাতের তাৎপর্য অপরিসীম। এই দিনগুলোতে আমাদের প্রথমত
বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা উচিত, কারণ বুখারীর হাদিস আমরা একটু আগে জানলাম যে এই দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যে কোনো রুটিন আমল বা যে কোনো ভালো আমলগুলো পরিমাণে আমরা বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, এটা সময়ত 4 মাসের রুটিন আমল। আর ফজিলতপূর্ণ সময় গুনাহ করা নিশ্চয়ই বেশি খারাপ, অতএব সে জায়গা থেকে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তৃতীয়ত আমরা এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর স্মরণ করব, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করো। এখানে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশক এবং অনেক ওলামা ইকরামের মধ্যে আইয়ামে তাশরিকের দিনগুলোকে বোঝানো হয়েছে। এজন্য এই দিনগুলোতে আমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করব। সেই সাথে যাদের হজের সামর্থ্য আছে, তৌফিক আছে এবং হজ ফরজ হয়েছে তারা হজ করবেন, আর যাদের ফরজ হয়নি কিন্তু সামর্থ্য আছে তারা হজ করবেন। আর 5 নম্বর হলো জিলহজের প্রথম দশক উপলক্ষে আমরা কোরবানি করব ঈদের দিন, যাদের সামর্থ্য আছে তারা। এর বাইরে যারা কোরবানি করতে চান তারা কোরবানির চাঁদ, কোরবানি মাসের চাঁদ অর্থাৎ জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে জিলহজের 10 তারিখ অর্থাৎ ঈদ দিন কোরবানির আগ পর্যন্ত চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন, অর্থাৎ চাঁদ ওঠার আগে আগে চুল নখ কেটে ফারেক হয়ে যাবেন এবং ঈদের পর কোরবানির পর তিনি চুল নখ ইত্যাদি কাটতে পারেন। 7 নম্বর হলো এই দশকে বেশি বেশি করে তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি পাঠ করা রাতে দিনে উঠতে বসতে। এটা 10 দিন ধরে প্রযোজ্য আমল। তবে এর স্পেশাল আরেকটা ভার্সন আছে যেটাকে আমরা 8 নম্বর আমল বলতে পারি, সেটা হলো আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে শুরু করে আইয়ামে তাশরিকের আসর শেষ দিন আসর পর্যন্ত অর্থাৎ 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে একবার করে এই তাকবীর, তাহমিদ, তাহলিল অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ এটা পাঠ করব আমরা ইনশাআল্লাহ তাআলা। এর বাইরে প্রথম 9 দিন রোজা রাখার বিষয়টিও বিভিন্নভাবে এর ফজিলত সাব্যস্ত আছে, বিধায় প্রথম 9 দিন সমগ্র রোজা রাখা, তবে যারা হাজী সাহেব তাদের জন্য 9ম দিন রোজা রাখা অনুমোদিত নয়। আর আরাফাত দিন বিশেষভাবে রোজা রাখা এটা হাজী সাহেব, গায়রে হাজী সাহেব, হাজী সাহেব ছাড়া বাকি যারা আছেন তাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। তো এই আমলগুলো মোটামুটি জিলহজের প্রথম দশককে ঘিরে আমাদের করণীয়। এর মধ্যে তাকবীর, তাকবীর, তাহমিদ, তাহলিল অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ এটা বেশি বেশি করে বিস্তার করা, সমাজে প্রচার করা এটা আমাদের কর্তব্যের অংশ। এরপরে প্রশ্ন হলো এহরামরত অবস্থায় কি কি কাজ নিষিদ্ধ এবং এই নিষিদ্ধ কাজগুলো করলে কি জরিমানা আসে, বিস্তারিত জানতে চাই। এই বিষয়টি অনেক ডিটেইল আলোচনা সাপেক্ষ বিষয়। প্রিয় দর্শক, আমরা শুধু এটুকু বলবো যে এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলোর কোনোটি কোনো মাত্রায় করার ফলে আমাদের উপরে দম আবশ্যক হবে, আবার কোনো ক্ষেত্রে এহরাম অবস্থায় যে কাজগুলো নিষেধ সেগুলোর কোনোটি করার ফলে আমাদের উপরে সাদকা ফিতির পরিমাণ সাদকা করা আবশ্যক হবে, আবার কোনো ক্ষেত্রে মিসকিনকে খাদ্য দান করতে হবে। এটা এতটাই সুবিস্তারিত আলোচনার বিষয় যে এই সংক্ষিপ্ত আলোচনার বা প্রশ্নোত্তর এই সেশনে পুরোটাকে একসাথে বলা কঠিন। তবে আমরা বলবো যে আপনার যদি এহরাম অবস্থায় নিষিদ্ধ কোনো কাজ আপনার দ্বারা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা কোন কাজ, সেটার মাত্রা কী সেটার উপর ডিপেন্ড করে এটার এক্স্যাক্ট করণীয় কী সেটা বের করে নিতে হবে। অনেক সময় ইচ্ছাকৃত করলে একরকম, অনিচ্ছাকৃত করলে আরেক রকম। অনেক সময় দেখা যায় যে আপনার কম পরিমাণে করলে একরকম বর্তায়, দ্বিতীয় বেশি পরিমাণে করলে আরও বেশি বর্তায়। অনেক সময় দেখা যায় যে অপশন থাকে, এই তিনটা যে কোনো একটা করা যায়। তো এই বিষয়টি নির্ভর করে, ভ্যারি করে কোন ভায়োলেশনটা হয়েছে, কতটা হয়েছে, কত সময় ধরে হয়েছে সেটার উপরে অনেকখানি। এই জন্য আলাদা করে বিষয়গুলো আমরা ওলামা ইকরামের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো আমাদের একটি গরু আছে, হঠাৎ অসুস্থ হয়ে সকল পশম পড়ে গেছে, এটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা? উত্তর হলো কোরবানি যদি পশুর বড় কোনো ত্রুটি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে কোরবানি সেই পশু দিয়ে করাটা যথেষ্ট হয় না। সেটা এমনিতে জবে করে খাওয়া যাবে হালাল, বাট কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বড় কোনো ত্রুটি থেকে প্রাণীর মুক্ত থাকাটা আবশ্যক। যেমন ধরুন একটা শিং পরিপূর্ণভাবে ভেঙে পড়ে গেছে, এটা বড় ত্রুটি। একটা চোখে কিছু দেখতেই পারে না, পা এমনভাবে ভেঙে গেছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে যে বাঁধার জায়গা থেকে জবের জায়গা পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই। তো এরকম বড় ত্রুটি হলে তখন সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হয় না, তবে জবাই করে খেলে সেটাই হালাল হয়। ঠিক এরই অংশ হিসাবে কোনো পশুর যদি সমস্ত পশম পড়ে যায় তো সন্দেহাতীতভাবে এটা বড় ত্রুটি হিসাবে বিবেচিত হবে। এটা বাজারে যেমন দাম পাওয়া যাবে না, এটা কোনো মানুষের আগ্রহের জায়গা কেন্দ্রবিন্দু থাকবে না। অতএব সমস্ত পশম যদি পড়ে যায় শরীর থেকে তাহলে সেক্ষেত্রে এরূপ পশু দ্বারা কোরবানি করা যায় যাবে না। তবে যেটা একটু আগে বলছিলাম অর্থাৎ হালাল পশু হিসেবে জবাই করে আপনি খেতে পারবেন। এরপরে প্রশ্ন হলো আমি একজন ইমাম, জিলহজ মাসের আমল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি? অনেক ধন্যবাদ ইমাম সাহেব আপনার এই ভালো কাজের প্রতি আপনার আগ্রহ দেখে।
একজন ইমাম হিসাবে আমরা জিলহজ মাস উপলক্ষে জিলহজের প্রথম 10 দিনকে, বিশেষ করে ইবাদতের 10 দিন আছে, এই 10 দিনকে ঘিরে আমরা অনেক কাজ করতে পারি। তার মধ্যে থেকে একটা কাজ হলো যে মসজিদে মানুষকে সাধারণ আলোচনার মাধ্যমে উদ্বুদ্ধ করা এবং হারিয়ে যাওয়া এই আমলটাকে পুনঃপ্রতিষ্ঠার জন্য নানাভাবে ক্যাম্পেইন করা। আপনি চাইলে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে এই বিষয়ে যে লিফলেট প্রকাশ করেছে, সেই লিফলেট আপনি সংগ্রহ করতে পারেন। আসুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে দেয়া নাম্বারে, আমাদের কল সেন্টারে আপনি ফোন করে, অথবা যদি সরাসরি উপস্থিত হওয়ার সুযোগ থাকে তাহলে সরাসরি উপস্থিত হয়ে আপনি আপনার প্রয়োজনীয় লিফলেটের সংখ্যা কালেক্ট করে আপনি এলাকায় বিতরণ করতে পারেন, যাতে করে নষ্ট না হয়। যাকে দিবেন তিনি যেন পড়ে, সে বিষয়টিকে এনশিওর করতে হবে আমাদের বিতরণের জন্য, সেটি হলো পূর্ব শর্ত। দ্বিতীয়ত, আপনি আমাদের তৈরি করা যে আপনার স্টিকার আছে, এই স্টিকারগুলোকে যত্রতত্র না লাগিয়ে বরং উপযুক্ত স্থানে যদি লাগিয়ে দেন এবং মানুষ সেটা দেখে দেওয়া কাজ হয়, মানুষ যদি উৎসাহিত হয় আমল করবার জন্য, তাহলে সেটা হবে অনেক বড় একটা প্রচেষ্টা। এছাড়া জুমার আলোচনা সহ বিভিন্ন আলোচনার মাধ্যমে আপনি ক্যাম্পেইন করবেন, অ্যাওয়ারনেস করবেন। একটা বড় কাজ হলো তাকবীর পড়ার কাজটা। কারণ হলো তাকবীরের মাধ্যমে একজন যখন উচ্চস্বরে তাকবীর পড়ে, পুরুষদের জন্য এখানে একটু সরবে তাকবীর পড়ার নির্দেশনা রয়েছে। সো এটা যদি পুরুষরা করেন, তাহলে অন্য মহিলারা বা অন্য পুরুষরা বা শিশুরা, যে কোনো মানুষ যখন সেটা শুনতে পাবে, তখন সেটা দেখে তার স্মরণ হবে। এবং তাকবীর যখন একটু সরবে পাঠ করা হয়, তখন আশেপাশে আমলের একটা আবহ তৈরি হয়। রমজান যখন আসে তখন আমরা টের পাই কখন আসলো, এবং টুকটাক আমলের একটা পরিবেশ বা আবহাওয়া রমজানে কিন্তু থাকে। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে জিলহজের প্রথম দশকের এত ফজিলত মর্যাদা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, অথচ এই দশকে আমি যেটি বলছিলাম একটু আগে, যে গরু ছাগলের আনাগোনা ছাড়া তেমন কিছু আমরা দেখতে পাই না, আমলের কোনো পরিবেশ আমরা দেখি না। এজন্য একজন ইমাম হিসাবে আপনি উদ্যোগ নিয়ে একটু সরবে তাকবীর যেন মানুষ পাঠ করে, সেটার জন্য নানাবিধ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সাহাবা ইকরাম বাজারে গিয়ে একটু উচ্চস্বরে তাকবীর পড়তেন, যাতে করে তাদের তাকবীর শুনে অন্যরাও তাকবীর পাঠ করে। অতএব আমরা মানুষকে স্মরণ করার উদ্দেশ্যে নানামুখী আয়োজন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাজ্জাদ আহমদ আপনি লিখেছেন, আমি আমার পেশাগত কারণে বিগত 8 বছর নাইট শিফটে কাজ করে আসছি। এই কারণে দিনের বেলায় তীব্রভাবে ঘুম পায়। প্রায় সময়ই দিনে ঘুমানোর কারণে টানা অনেক জুমার নামাজ ছুটে গেছে। এজন্য আমি আল্লাহর কাছে অনুতপ্ত। আমার প্রশ্ন হলো, শুনেছি যে টানা 3 জুমা নামাজ ছুটে গেলে নাকি ঈমান থাকে না, এটা কতটুকু সত্য? ভাই সাজ্জাদ আহমদ, টানা 3 জুমা না থাকলে ঈমান থাকে না এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই। তবে জুমার নামাজ আদায় করা ফরজ, এবং কোনো মূল্যেই এই জুমার নামাজ আদায় করার ফরজ আদায় করা ছাড়া বিকল্প কোনো পথে যাওয়ার সুযোগ নেই। তবে 3 জুমা যদি পরপর কারোর ছুটে যায় এবং সেটা যদি অলসতাবশত হয়, তাহলে সেক্ষেত্রে তার অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেনে দেন। এই মর্মে একটা হাদিস সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে নবী আলাইহিস সালাম থেকে। তিনি বলেছেন, মান তারাকা সালাসা জুমআইন তাহাবুনান, যে ব্যক্তি অলসতাবশত বা অবজ্ঞতাবশত 3 জুমা তরক করলো, পড়লো না, আদায় করলো না, তবে আল্লাহ আলা কলবিহি, তাহলে তার অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেনে দেন। অতএব জাহান্নামে যাওয়ার কথা কিন্তু বলা হয়নি, বরং অলসতাবশত বাদ দিলে তখন এই কথা বলা হয়েছে। এমনকি এরপরও যদি কেউ আল্লাহর কাছে তওবা করে খাঁটি অন্তরে অগ্রসর হওয়ার চেষ্টা করে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন। কেউ হজে গিয়ে কোরবানি করলে বাড়িতে আবার কোরবানি দিতে হবে কিনা, এই প্রশ্নের উত্তর আমরা বেশ অনেকবার দিয়েছি। যিনি হজে গিয়ে কোরবানি করবেন, সেই কোরবানিটা হজের কোরবানি বা হজের পাঠ, যেটাকে দমে শুকর বলা হয়। এছাড়া কোরবানির দিনগুলোতে সাধারণ মানুষের উপরে কোরবানি প্রযোজ্য হয়। সেই হিসেবে আপনি যদি মুকিম হয়ে না থাকেন, অর্থাৎ মক্কাতে শর্ট প্যাকেজে গিয়েছেন, আপনি যদি মুকিম হয়ে থাকেন, মক্কাতে আপনি লং প্যাকেজে গিয়েছেন, 15 দিন বেশি থাকবেন মক্কাতে বা মদিনাতে, তাহলে সেক্ষেত্রে আপনি এই ঈদের সময়টাতে যদি আপনি সফরে না থেকে বরং মুকিম হিসাবে থাকেন, তাহলে আপনার নিজের ঠিকানায় অথবা যে কোনো জায়গায় আপনার তরফ থেকে আরেকটা কোরবানি হতে হবে, যেটি হলো মূল কোরবানি, আর হজেরটা হলো দমে শুকর। এরপরের প্রশ্ন হলো, গীবত করা এবং শোনা কি একই অপরাধ? আমার এক কলিগ কথা বললেই গীবত করে, এটা তার স্বভাবে পরিণত হয়েছে। তার সঙ্গে যেহেতু কাজ করি, তার কথা শুনতে হয়, অনেক সময় আমাকেও বলতে হয়, এদিকে আমার গুনাহ হবে? হ্যাঁ, আপনি যেটি জেনেছেন প্রিয় দর্শক, সঠিক জেনেছেন। গীবত করা এবং গীবত শোনা দুটি কিন্তু সমান অপরাধ, দুটাই কিন্তু অপরাধ। কলিগ গীবত করলে প্রথমত আপনি চেষ্টা করবেন হেকমতের সঙ্গে বা নানান কৌশল করে তার কথা অন্যদিক ঘুরিয়ে দেওয়া, তাকে মানুষকে সমালোচনা করতে না দেওয়া। যদি সেটা কোনোভাবে সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে তার কথা না শুনে আপনি ইগনোর করার চেষ্টা করবেন। এরপরও যদি অনিচ্ছায় কান তার দিকে চলে যায় এবং সে বলে ফেলে, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। তাহলে আপনার চেষ্টা থাকতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় এসেছে। সেখানকার ক্ষমতাসীন দল নিয়মিত মুসলমানদের ব্যাপারে উস্কানিমূলক কথা বলে আসছে এবং তাদের জীবন ও জীবিকার উপর আঘাত হানছে। ব্যাপারে আমাদের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় দর্শক।
পশ্চিমবঙ্গে কি হচ্ছে আমরা নিজের চোখে দেখছি না, তবে মিডিয়ার বিভিন্ন রিপোর্ট এবং তথ্য উপাত্ত আমাদের চোখের সামনে আসে। এর চেয়ে বড় কথা হলো যে হিন্দুত্ববাদী দলের নেতাদের বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা প্রতিনিয়ত আমরা সরাসরি নিজ কানে শুনতে পাই অনলাইনের সুবাদে। এমতো পরিস্থিতিতে মুসলমানদের জন্য জীবন, তাদের সম্পদ এগুলো সন্দেহাতীতভাবে হুমকির মুখে। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম যদি নির্যাতিত হয়, তাদের নির্যাতনের বিরুদ্ধে, তাদের প্রতি যে অন্যায় হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলাটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু মুসলমান নয়, অন্য ধর্মাবলম্বীরা কেউ যদি নির্যাতনের শিকার হয়, ইমানদার সবসময় মাজলুমের পক্ষে থাকবে এবং জুলুমের বিরুদ্ধে কথা বলবে। সেই জায়গা থেকে আমরা অবশ্যই আমাদের পার্শ্ববর্তী দেশের মাজলুম এবং নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলা উচিত এবং তাদের পক্ষে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে ভূমিকা সাধ্য অনুযায়ী রাখা কর্তব্য। তবে এর পাশাপাশি সেখানে যে হামলা হচ্ছে, সে হামলার কারণে আমাদের দেশে যে সমস্ত হিন্দু বা অন্য ধর্মাবলম্বীরা বসবাস করছেন, তাহলে সেক্ষেত্রে সেই হিন্দুদের প্রতি বা অন্য ধর্মাবলম্বীদের প্রতি কোনো প্রকার অসদাচরণ করার কোনো অধিকার কারণ নেই। সে বিষয়টাতে আমাদের সজাগ থাকতে হবে। এখানে আপনার সুকৌশলে একটা পরিবেশ তৈরি করে মুসলমানদেরকে দুর্নাম করবার জন্য বিভিন্ন আপনার মহল চেষ্টা চালাতে পারে, সেটি একেবারেই প্রত্যাশিত। সো আমাদের প্রত্যেকে যার যার জায়গা থেকে সজাগ থাকতে হবে এবং আমাদের আশেপাশে থাকা অন্যান্য ধর্মাবলম্বীদের উপরে সেখানকার উগ্রদের কোনো কাজের দায় তাদের উপরে চাপানো সঠিক হবে না। বিধায় একদিক থেকে আমাদের প্রতিবাদ করতে হবে, দ্বিতীয়ত আমাদের দায়িত্বশীলতার পরিচয় সর্বোচ্চ দিয়ে যেতে হবে। মোসাম্মদ আকলিমা বেগম লিখেছেন, বাবা জীবিত অবস্থায় তার টোটাল সম্পত্তির অর্ধেক আমার একমাত্র ভাইকে দিয়েছেন মৌখিকভাবে, আর বাকি অর্ধেক মা আর আমাদের 3 বোনকে নিতে বলেছেন। বাবা লিখে দেননি। বাবার মৃত্যুর পর আমরা বাবার কথা অনুযায়ী ভাইকে অর্ধেকটা লিখে দিয়েছি। এতে আব্বুর কি কোনো গুনাহ হবে, কিংবা আমাদের কোনো গুনাহ হবে কিনা জানান দয়া করে। প্রথম কথা হলো যে দখল বুঝিয়ে দেওয়া ছাড়া শুধুমাত্র মৌখিকভাবে কোনো কিছু দিলে সেটা কার্যকর হবে না। যে কোনো কিছু কাউকে দান করলেন, সেটার পূর্ণতা পাবে হলো যখন সেটা তাকে বুঝিয়ে দেওয়া হবে, হস্তান্তর করা হবে তখন। আপনার বাবার পুরো সম্পত্তি মিরাস অনুযায়ী নীতি অনুযায়ী বন্টন হবে এবং আপনার ভাইকে যে অংশটা তিনি দিয়ে গেছেন মৌখিকভাবে বুঝিয়ে বা তাকে হস্তান্তর করে যেতে পারেননি, সেটা আসলে দান হিসেবে বিবেচিত হবে না। বা অতএব পুরো সম্পদটাই ওয়ারিসদের মধ্যে শরিয়ার বন্টন মালার আলোকে, শরিয়ার নীতিমার আলোকে বন্টিত হতে হবে। আর যদি সকল ওয়ারিশগণের মধ্যে কেউ অপ্রাপ্তবয়স্ক না থাকে, বরং সবাই প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তারা সবাই সম্মিলিতভাবে যদি রাজি থাকে যে হ্যাঁ বাবা যেহেতু দিয়ে গেছেন আমরাও তাকে দিব, আমাদের কোনো দাবি নেই, আমরা গিফট করলাম, তাহলে সেটা ভিন্ন বিষয়, সেটা জায়েজ হতে পারে। আমরা 3 ভাই ও 2 বন্ধু মোট 5 জন মিলে 1,50,000 টাকা দিয়ে একটি গরু ক্রয় করেছি কোরবানির জন্য। তবে প্রত্যেকের টাকা সমান দেয়নি। কেউ 30,000, কেউ 20,000, আবার কেউ 25,000 টাকা দিয়েছেন। এ থেকে কোরবানি শুদ্ধ হওয়াতে কোনো সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে। কোরবানির ক্ষেত্রে মাসআলা হলো, যেই কোনো ব্যক্তি অন্য কোনো কারোর গরুতে শরিক হতে আসবেন বা 2 ব্যক্তি কখনো শরিকে কোরবানি করতে চাইবেন, তাহলে সেক্ষেত্রে তার একটা অংশের টাকা একজনকে দিতে হবে। অর্থাৎ একটা অংশ একাধিক ব্যক্তি মিলে দিতে পারবে না। ধরুন গরুটার দাম 70,000 টাকা, তাহলে একটা অংশের দাম 10,000 টাকা। প্রসেসিং কস্ট যদি আরও 1,000 করে পার হেড পড়ে, তাহলে আমরা 11,000 টাকা বলতে পারি। এর নিচে কেউ যদি দেন এবং তার যে ভগ্নাংশ বা ভাঙতি অংশটা এটা অন্য কেউ দিয়ে দেন, তাহলে সেটা জায়েজ হবে না। বরং প্রত্যেক ব্যক্তি একটা করে ভাগ কমপক্ষে দিতে হবে। আপনি একটা না নিয়ে 1.5টা নিলেন, 15,000 টাকা দিলেন বা 7,000 টাকা দিলেন, দিয়ে বললেন ঠিক আছে 15,000 টাকার অনুপাতে আমাকে গোশত দিয়ে এটা গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। কোরবানির জন্য একটা গরুতে সর্বোচ্চ 7 জন ব্যক্তি শরিক হতে হবে। একটা ছাগলে একজন, একের বেশি একটা শরিকে সামিল হওয়ার সুযোগ নেই। একটা ছাগলে কয়েকজন মিলে টাকা দিয়ে কিনলে সেটা গোশত খাওয়া হবে, কোরবানি হবে। কোরবানির জন্য একজনের পক্ষ থেকে হতে হবে। প্রয়োজনে বাকিটা টাকা দিয়ে দিবে, যেমন সব ভাই মিলে এক ভাইকে দিয়ে দিলেন বা 2 ভাইকে দিয়ে দিলেন, যেটা আপনাদের তরফ থেকে কোরবানি হলো, আমরা আপনাদেরকে ফিনান্সিয়ালি হেল্প করলাম। যারা হেল্প করলেন তারা আল্লাহর কাছে সওয়াব পাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এইভাবে ভগ্নাংশ করলে কারোর কোরবানি কিন্তু, অর্থাৎ ভগ্নাংশ মাধ্যমে যে কোরবানি দেওয়া হচ্ছে সেটা কিন্তু জায়েজ হবে না। এরপরের প্রশ্ন হলো, শাশুড়ির প্যারালাইসিস, অজুতে কুলির জন্য ডান হাত ভরে মুখে পানি নিতে পারেন না, অল্প সামান্য নেন, এতে কি অজু হবে? প্রথম কথা হলো, অজুতে কুলি করাটাই তো আবশ্যক বা ফরজ কিংবা ওয়াজিব নয়। এজন্য পুরোপুরি কুলি করতে না পারলেও আপনার অজু হয়ে যাবে এবং ওজুর কারণে একবারও যদি কুলি করতে না পারেন, তাতে আপনার কোনো গুনাহ হবে না, বরং অজু হয়ে যাবে, কারণ অজু করাটা ফরজ কিংবা ওয়াজিব নয়।
কোরবানির নিয়তে পশু কেনার পর সেটা দিয়ে আকিকা করা যাবে কিনা? কোরবানির নিয়তে পশু কিনেছেন, এরপর যদি নিয়ত পরিবর্তন করে সেটা দিয়ে আকিকা করতে চান, কোরবানির জন্য আলাদা পশু কেনার নিয়ত করেন, সেটা অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ কোরবানির নিয়তে পশু কেনার পর সেটা দিয়েই আমাদের কোরবানি করতেই হবে এমন কোনো কথা নেই, সেটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। অতএব সেটাকে আকিকার জন্য জবাই করে আপনি কোরবানির জন্য আলাদা পশু কিনলেন, সেটা জায়েজ হবে। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের 302 নম্বর পর্ব। আজ আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর বিরতির আগে আপনাদের দিয়েছি। বিরতির পরে আমরা যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছি এর মধ্যে একটি প্রশ্ন হলো, একজন লিখেছেন শাশুড়ি প্যারালাইসিস, অজুতে কুলির জন্য ডান হাত ভরে মুখে পানি নিতে পারেন না, অল্প সামান্য নেন, এতে কি অজু হবে কিনা? উত্তর হলো যে অজুতে কুলি করা ফরজ নয়, বরং সুন্নাহ। অতএব পুরোপুরি কুলি করতে যদি নাও পারেন তার অজুতে কোনো অসুবিধা হবে না, অজু হয়ে যাবে। এমনকি অজুর কারণে যদি তিনি অজু নাই করতে পারেন, কুলি যদি নাও করতে পারেন, তারপরও তার অজু কিন্তু হয়ে যাবে, যেহেতু এটি ফরজ কিংবা ওয়াজিব নয়। আমাদের মসজিদে বর্তমান জায়গার সংকলন হয় না, একেবারে মসজিদ লাগোয়া আমাদের পারিবারিক কবরস্থান। মসজিদ সম্প্রসারণের জন্য কবরস্থানের কিছু অংশ ব্যবহার করতে চাচ্ছি, এটা করা যাবে কিনা? অবশ্য সেখানেও কবর আছে। উত্তর হলো, কবরস্থান যদি ওয়াকফ করা হয় তাহলে সেক্ষেত্রে ওয়াকফ হলে সেখানে করা যাবে না, কারণ কবরস্থান হিসাবে ওয়াকফ করা হয়েছে, সেখানে আপনি মসজিদ নির্মাণ করবেন, কবর কম দেয়া যাবে, সেটা করা যাবে না। আর যেহেতু সেখানে কবর রয়েছে, তাই ব্যক্তি মালিকানাধীন হলেও সেটা জায়েজ হবে না, কারণ হলো কবরের উপরে মসজিদ নির্মাণ করা উচিত নয়। অবশ্য সেখানে যদি কোনো কবর এমন পুরাতন হয় যে কবরের আসলে অস্থি কোনো কিছু, মৃত ব্যক্তির কোনো কিছু আর বাকি নেই, মাটির সাথে মিশে গেছে বিশেষ করে, এরকমটি মনে হয়, তাহলে সেক্ষেত্রে মালিকদের অনুমতি সাপেক্ষে সেখানে মসজিদ সম্প্রসারণ করা যাবে, যদি ব্যক্তি মালিকানাধীন কবরস্থান হয়। এরপরে প্রশ্ন হলো, খুতবার সময় সাধারণত এক একজন এক একভাবে বসে, এই বসার সময় সুন্নাহসম্মত পদ্ধতি কি? তাশাহুদের মতো করে বসা কি বাধ্যতামূলক? খুতবার সময় তাশাহুদের মতো করে বসাটা বাধ্যতামূলক নয়, তবে অনেক উলামায়ে কেরাম এটাকে উত্তম বলেছেন। যে কোনোভাবে আদবের সাথে বসা যেতে পারে, তবে আত্তাহিয়াতুস সূরাতে অর্থাৎ দোজানু হয়ে এভাবে বসা উত্তম বলেছেন উলামায়ে কেরাম। সম্ভব হলে সেটি করা, আর না হলে যে কোনো সুবিধাজনক ভঙ্গিতে পরিপূর্ণভাবে খুতবা শোনার নিয়তে বসা যেতে পারে। বাবা মারা গিয়েছেন, আমার উপর কোরবানি ওয়াজিব না, আমি চাচ্ছি বাবার কবরে সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে একটি কোরবানি দিতে, কোরবানিটি সহি হবে কিনা? আপনার উপর কোরবানি যদি আবশ্যক না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার মৃত বাবার পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারবেন। মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়, বিধায় আপনার যদি নিজস্ব সম্পদ থেকে নফল হিসাবেও আপনার নিজের উপর কোরবানি বর্তায় না, কিন্তু আপনার বাবার তরফ থেকে আপনি কোরবানি যদি দিতে চান সেটি দিতে পারেন, শরিয়ার দৃষ্টিকোণে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, নাজমা আক্তার, আপনি লিখেছেন, আমি কি আমার মেয়ের জামাই বা মেয়ের শ্বশুরের সাথে হজে যেতে পারবো? হজের ক্ষেত্রে মাহরাম কারা, বিস্তারিত জানতে চাই। দেখুন, যাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়, তারাই আপনার মাহরাম। যেমন আপনার বাবা, আপনার ছেলে, আপনার ভাই, এরা আপনার মাহরাম, আপনার চাচা। তো যারা আপনার মাহরাম, তাদের সাথে আপনি হজে যেতে পারেন। আপনার মেয়ের জামাই, সে আপনার মাহরাম, তার সাথে দেখা দেওয়া আপনার জায়েজ, এবং মাহরাম হওয়ার কারণে তার সাথে আপনি হজে যেতে পারবেন। কিন্তু আপনার মেয়ের শ্বশুর অর্থাৎ আপনার বেহাই, তিনি আপনার মাহরাম নন, এবং সেজন্য তার সাথে আপনার দেখা দেওয়া জায়েজ নয়, এবং তার সাথে আপনার হজে যাবারও সুযোগ নেই।
অর্থাৎ মাহরাম হিসাবে আপনি তাকে সাথে নিয়ে হজে যেতে পারেন না, তবে আপনার অন্য মাহরামের সাথে তিনি গেলেন সেটা ভিন্ন বিষয়। অর্থাৎ জামাইয়ের সাথে আছেন, সাথে জামাইয়ের বাবা আছে, সেটা ভিন্ন বিষয়। জামাই আপনার মাহরাম হিসাবে কাউন্ট হবে এবং তার সাথে আপনি হজ বা ওমরা বা সফর করতে পারবেন। আমাদের দেশে কোরবানির পর যত্রতত্র বর্জ্য ফেলে রাখার একটি প্রবণতা দেখা যায়, যা পরিবেশ দূষণের পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি করে। এ ব্যাপারে আপনার নাসিহা কামনা করছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতি বছরই আমরা বিষয়টিতে মানুষের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করি। প্রথমত, ইসলাম আমাদেরকে পরিচ্ছন্নতার ব্যাপারে খুব বেশি গুরুত্ব আরোপ করেছে। দ্বিতীয়ত, রাস্তায় মানুষের কষ্ট হতে পারে এমন কোনো কিছু পড়ে থাকলে অন্য কেউ ফেলে রাখলেও সেটা পরিষ্কার করা ইমানদারের ইমানি কর্তব্যের অংশ। অর্থাৎ ইমানের দাবি বা ইমানের শাখা হলো এমাতাতুল আযা আনিত তারিক বা পথ পরিষ্কার করা। সেখানে আমরা কোরবানির বর্জ্য যদি যত্রতত্র ফেলে রাখি রাস্তার ধারে, আশেপাশে, খালে বিলে, এমন কোনো জায়গায় যেখান থেকে দুর্গন্ধ ছড়ায় অথবা মানুষের জন্য অস্বাস্থ্যকর পরিবেশের ব্যাপার হয়ে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই কোরবানি সওয়াবের পরিবর্তে গুনাহের কারণও হয়ে যেতে পারে। এজন্য প্রত্যেক কোরবানিকারীর কর্তব্যের অংশ হলো তার কোরবানি বর্জ্য তিনি নিজ দায়িত্বে মাটির নিচে দাফন করবেন এবং এমন জায়গায় ফেলবেন যেখান থেকে দুর্গন্ধ এসে মানুষের অসুস্থ বা অস্বস্তির কারণ না হয়। অতএব আসুন আসন্ন কোরবানিকে ঘিরে আমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিই এবং আমাদের কোরবানির বর্জ্য কোথায় ফেলবো সেই ব্যবস্থাটা আমাদের আগে থেকে আমরা করে রাখি। পশু জবের পর তার রক্ত যেন শুকিয়ে রাস্তায় দুর্গন্ধের সৃষ্টি না হয়, অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি না হয়, সেজন্য আগে থেকে বালতি ভর্তি পানি রেডি রাখি এবং জবের পর দ্রুততার সাথে আমরা পানি মেরে সেটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলি, যাতে করে রাস্তায় এতে দাগ না পড়ে যায়, দুর্গন্ধ সৃষ্টি না হয়, মাছি এবং নানা পরিবেশ দূষিত হওয়ার মতো বিষয় যেন সৃষ্টি না হয়। সেই সাথে আমাদের কোরবানির পশুর যে সমস্ত বর্জ্য, বিশেষ করে যারা ভুঁড়ির ময়লা পরিষ্কার করে ভুঁড়ি খান, তারা দেখা যায় যে যেখানে সেখানে ভুঁড়িটা ফেলে দেন, ময়লাটা ফেলে দেন। এমনকি গোটা ভুঁড়ি যারা ফেলে দেন সেক্ষেত্রেও যেখানে সেখানে ফেলে দেন এবং দুর্গন্ধ আশেপাশের পরিবেশকে প্রচণ্ড রকমের অস্বস্তিকর এবং অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত করে। অতএব এই জায়গা থেকে যারা কোরবানি করবেন তার পশুর ভুঁড়ি বা ভুঁড়ির ময়লা এগুলো তিনি কোথায় ফেলবেন তার জন্য জায়গা ঠিক করে সেখানে উপযুক্ত স্থানে একটি ভালো গর্ত করে ময়লা ফেলে আবার মাটির নিচে সেটাকে দাফন করে দিতে হবে। অতএব আসুন আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে পরিবেশ রক্ষা এবং মানুষের কষ্টের কারণ যেন না হয় সে বিষয়ের দিকে সর্বোচ্চ সতর্ক থাকি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কোরবানি অর্থবহ হবে। আর না হলে এই কোরবানিতে আমি সওয়াবের পরিবর্তে গুনাহগারও হয়ে যেতে পারি। এরপরে প্রশ্ন হলো, মানত করেছিলাম যদি আমার অমুক কাজটি পূর্ণ হয় তাহলে একটি কোরবানি দেব। এখন আমি প্রবাসে চলে এসেছি, আমি চাচ্ছি গরু কিনে কোরবানি না দিয়ে একটি গরুর সমপরিমাণ টাকা একজন গরিবকে দান করে দেব। এতে কি মানত পূরণ হবে এবং এতে কোনো সমস্যা আছে কি না জানতে চাই। প্রথম কথা হলো যে হ্যাঁ, কোরবানি যদি আপনি এরকমভাবে করেন তাহলে সেক্ষেত্রে কোরবানি করার মানত করলে কোরবানি করতেই হবে এবং টাকা সাদাকা করলে কোরবানির মানত আদায় হবে না। অতএব আপনি যদি মানতই করে থাকেন যে আপনার অমুক কাজটা হলে আপনি একটি গরু কোরবানি দিবেন, তাহলে সেক্ষেত্রে সেই কোরবানিটা মানতীয় কোরবানি হিসেবে আপনার পরে আবশ্যক হয়ে যায়, সেটি আপনাকে পূরণ করতেই হবে। এরপরে প্রশ্ন হলো, গরুর হামের মতো চুলকানিজনিত ফুসকুড়ি হয়েছিল, এখন ভালো হয়ে গেছে কিন্তু গায়ে দাগ রয়ে গেছে, এই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? আপনার বর্ণনা থেকে বোঝাই যায় যে এটা বড় কোনো ত্রুটি নয় যেটির ফলে কোরবানি বিশুদ্ধ হয় না। ওই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হয় না, গোশত খাওয়া হালাল হয়। এটি এরকম সমস্যা বলে মনে হয় না, যার ফলে একটু দাগ দাগ হয়ে গেছে শরীরে, এটা বড় ত্রুটির আওতাভুক্ত পড়বে না। এটা দিয়ে কোরবানি দিলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। এমডি আলামিন আপনি লিখেছেন, বিয়ের 5 বছরেও আমাদের সন্তান হয়নি, ডাক্তার বলেছেন স্ত্রীর 2টি টিউব ব্লক থাকায় আইভিএফ ছাড়া স্বাভাবিকভাবে সন্তান হওয়ার সম্ভাবনা কম। এক আলেম কাবা শরীফে গিয়ে দোয়া করার পরামর্শ দিয়েছেন। আমার 3 লক্ষ টাকা ও পৈতৃক জমি আছে, আমার উপর কি হজ ফরজ হয়েছে নাকি ওমরায় যে দোয়া করব? ভাই আলামিন, এটি আপনার ব্যাপার, আপনি কোথায় গিয়ে দোয়া করবেন। তবে সন্তান সন্ততি বা যে কোনো আপনার আল্লাহর কাছ থেকে ভালো কিছু চাওয়ার জন্য আপনি বাইতুল্লাহ গিয়ে দোয়া করতে পারেন, সেখানে দোয়ার করলে কবুলের সম্ভাবনা অনেক জোরালো। তবে একই সাথে আপনি দোয়া কবুলের যে সময়গুলো আছে, ভোর রাত, তাহাজ্জুদের সময়, শুক্রবার, জুমার আসরের পর এবং আপনার প্রত্যেক নামাজের পর, বৃষ্টির সময়, বিভিন্ন সময় দোয়া কবুল হওয়ার কথা হাদিসে আছে, সেই সময়গুলোতেও আপনি দোয়া করতে পারেন। আপনার যদি মক্কায় গিয়ে আলাদা করে বাইতুল্লাহ গিয়ে আপনি আল্লাহর কাছে হাজির হয়ে আল্লাহর ঘরে গিয়ে দোয়া করতে চান, সেটা আপনি করতে পারেন। এর জন্য যদি পৈতৃক জমি বিক্রি করে আপনার ওমরা বা হজ করলে আপনার কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে আপনি সেটা করতেই পারেন। আর যদি
আপনার সামর্থ্য না থাকে, বরং আপনার জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নিজ জায়গা থেকেও দোয়া কবুলের সময় এবং স্থান যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে সেগুলোকে অনুসরণ করে আপনি দোয়া আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমার কাছে 6 ভরি স্বর্ণ আছে, বর্তমানে নগদ কোনো টাকা পয়সা নেই, আমার উপর কি কোরবানি ওয়াজিব? উত্তর হলো যে 6 ভরি স্বর্ণ শুধু আছে আর কোনো টাকা পয়সা নেই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না। তবে স্বর্ণের সাথে যদি আর কোনো সম্পদ থাকে তাহলে সেক্ষেত্রে এটা যুক্ত করলে নিশ্চয়ই 52.5 তোলা রূপার সমমূল্য হয়ে যায়, সেই হিসাবে কোরবানি আবশ্যক হবে। এরপরের প্রশ্ন হলো, আমি একটি ফ্রিজ বাকিতে কিনতে চাচ্ছি, দোকানদার বলেছেন বাকিতে নিলে 60,000 আর নগদে নিলে 50,000 টাকা লাগবে, এভাবে ক্রয় বিক্রয় করা জায়েজ হবে কিনা? উত্তর হলো, যে কোনো পণ্য বাকিতে এক দাম আর নগদে নিলে আরেক দাম, একটু কম দামে, এভাবে যদি বিক্রয় করা হয় বিক্রি করাও জায়েজ, কেনাও জায়েজ। তবে যেই মজলিসে ক্রয় বিক্রয়ের চুক্তি হবে সেই মজলিসে চূড়ান্ত হয়ে যেতে হবে যে আমি ঠিক কত দামে নিচ্ছি এবং কিভাবে নিচ্ছি, পুরো জিনিসটাকে স্পষ্ট এবং ক্লিয়ার করে ফেললে সেটি জায়েজ হবে। মহিলাদের দাওয়াতি কাজ করার পদ্ধতি জানতে চাই, আর মহিলারা দাওয়াতি কাজ না করলে কি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইলা আখির আয়াহ। অর্থাৎ ঈমানদার নারী পুরুষ একে অন্যের পরিপূরক এবং অভিভাবক, তারা তারা উভয়ই সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এখান থেকে বোঝা যায় যে নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে তার সীমাবদ্ধতাটাকে মাথায় রেখে দাওয়াতি কাজ করবেন। একজন নারী তিনি তার পরিবারের সদস্য, তার ছেলে মেয়ে যারা তার অধীনস্থ, তাদের মধ্যে দাওয়াতি কাজ করাটা তার জন্য কর্তব্যের অংশ হয়ে যায়। কখনো কখনো তার সাধ্য অনুযায়ী দাওয়াতি কাজ করাটা তার জন্য উত্তম এবং জায়েজের বিষয় হয়। আবার মাহরাম ছাড়া দূরে সফরে গিয়ে দাওয়াতি কাজ করে সেটা নিষিদ্ধ হয়। এটা নির্ভর করে অবস্থার উপরে। তবে পুরুষদের জন্য যেরকম দাওয়ার কাজ মানুষকে ভালো কাজের প্রতি, কল্যাণের প্রতি, দ্বীনের প্রতি, আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের দিকে এবং আখিরাতে জান্নাতের দিকে আহ্বান করার এই কাজটি পুরুষের জন্য যেমন সওয়াবের, মেয়েদের জন্য সওয়াবের। তবে মেয়েরা মেয়েদের অঙ্গনে দাওয়াতি কাজ করবেন এবং সকল প্রকার ফিতনা এবং শরিয়ার পর্দা বিষয়ক যে সতর্কতা আছে এবং বিধিবিধান আছে সেগুলোকে মাথায় রেখে মেনটেন করে তারপর তাকে এই দাওয়াতি কাজ করতে হবে। প্রতি বছর কোরবানি দেই, সেই নেশাব পরিমাণ সম্পদও আছে, কিন্তু সার্বিক বিবেচনায় আমি এখন ঋণগ্রস্ত। এবার যদি কোরবানি না দেই তাহলে গুনাহ হবে কিনা? উত্তর হলো, আপনার যে পরিমাণ ঋণ, আপনি ঋণী হয়ে গেছেন, আপনার যা সম্পদ আছে সেখান থেকে ঋণের পরিমাণটা মাইনাস করার পর যে সম্পদ থাকবে সেই সম্পদ যদি নেশাব পরিমাণ হয় 52 তোলা রূপা কেনার মতো হয় তাহলে আপনার উপর কোরবানি আবশ্যক হবে, আর না হলে কোরবানি আপনার উপরে বর্তাবে না। আফরিন জাহান লিখেছেন, কোনো মেয়ে যদি স্বামী থেকে মহারণা নিতে না চায় কোনো অসুবিধা আছে কিনা? বোন আফরিন জাহান, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, স্ত্রী যদি তোমাদের মহারের কোনো কিছু ছাড় দেন তাহলে ফাকুলু হানিআম মারিআ, সেটা তোমরা খেতে পারো, ভক্ষণ করতে পারো স্বাচ্ছন্দ্যে। বিধায় একজন পুরুষ তার স্ত্রী যদি মহারণার পুরোপুরি তাকে ছেড়ে দেন যে আমি পুরোটাই তোমাকে মাফ করে দিলাম অথবা আংশিক মাফ করে দিলাম, তো এটা পুরুষের জন্য এই ছাড় গ্রহণ করতে কোনো অসুবিধা নেই এবং একজন নারীর জন্য এই ছাড় দেওয়ার এখতিয়ার আছে। বিষয়টি হলো, এটি নারীর অধিকার, এটি স্ত্রীর অধিকার, অতএব স্ত্রী তার অধিকার যদি ছেড়ে দেন শরিয়া সেখানে কোনো প্রকার বাদ সাধে না। মূলত ব্যক্তি স্বাধীনতা ইসলাম কতটুকু একজন মানুষের জন্য নিশ্চিত করেছে সেটা এই বিষয়গুলো দেখলে পরিষ্কারভাবে বোঝা যায়। আপনার একটা পণ্য আপনি কত টাকা বিক্রি করবেন, ক্রেতা কত টাকা কিনবেন, ক্রেতাকেও বলে দেয় না এর বেশি দিয়ে কিনতে পারবা না, আপনাকেও বলে দেয় না যে এর বেশি বেচতে পারবা না। এটা একান্ত আপনাদের ব্যাপার। আপনি কারোর কাছ থেকে টাকা পাওনা আছেন, যার কাছ থেকে টাকা পাওনা আছেন তাকে আপনি পুরোটা ছেড়ে দেন, শরীয়ত আপনাকে কিচ্ছু বলবে না। এবং আপনারটা যখন আপনি ছাড় দিবেন সেখানে আপনার বাবার কোনো আপত্তি করার সুযোগ নেই, আপনার স্ত্রী, আপনার স্বামী, কেউ সেখানে বাদসাদ বা সুযোগ নেই। পরামর্শ দিতে পারেন কিন্তু কেউ হস্তক্ষেপ করবার অধিকার সেখানে রাখে না। এই পরিমাণ ব্যক্তিকে স্বাধীনতা দিয়েছে ইসলাম। তবে আমরা আজকাল স্বাধীনতার যে মানে বুঝি সে মানে আসলে একেবারেই আপনার অবাস্তব এবং অসত্য। কারণ পরিপূর্ণভাবে এবং সব বিচারে যা খুশি তা করবো এই মর্মের স্বাধীনতা পৃথিবীতে কোনো মানুষেরই নেই। আল্লাহ তাআলা এতটা মানুষকে স্বাধীন করেননি, কারণ একজন মানুষের জন্ম, মৃত্যু, সময়, সুখ দুঃখ অনেক কিছু আছে যেগুলো আসলে তার নিজের স্বাধীনতা নিজের হাতে নয়। অতএব তাকে পুরোপুরি স্বাধীন, তিনি যা খুশি তা করবেন এটা বলা বরং অযৌক্তিক। বরং একজন মানুষ আল্লাহ তাআলার কাছে বাঁধা, আল্লাহ তাআলার গোলাম বা দাস। বিধায় এই দাসত্বের জায়গা থেকেও আল্লাহ তাআলা তাকে বেশ কিছু স্বাধীনতা দিয়েছেন, সেগুলো পরিপূর্ণভাবে তিনি ভোগ করবেন। অতএব স্বাধীনতার মুখরোচক যে কথা সেটা এক জিনিস, আর বাস্তবতা আরেক জিনিস। শরিয়া আমাদেরকে বাস্তবসম্মত স্বাধীনতার নিশ্চিত করেছে।
কোম্পানির প্রয়োজনে মাঝে মধ্যে আমাকে সফর করতে হয়। সফর অবস্থায় পড়ার জন্য সাধারণত আমি ব্যাগে কোরআন কারীম রাখি। কিন্তু ইস্তিনজার প্রয়োজন হলে সব জায়গায় ব্যাগ রাখার মতো নিরাপদ জায়গা থাকে না। তখন ব্যাগে কোরআন সহ বাথরুমে প্রবেশ করতে পারবো কিনা? কোরআনে কারীম ব্যাগের ভেতরে যদি থাকে একেবারে আবৃত, ঢাকা এবং আদবের সাথে, তাহলে সেটা নিয়ে বাথরুমে প্রবেশ করা যেতে পারে, করলে গুনাহ হবে না। তবে যথাসম্ভব কোরআনের আদব রক্ষা করার জন্য সচেষ্ট থাকতে হবে। বাহিরে রেখে যেতে পারলে সবচাইতে ভালো। যদি আপনি নিরুপায় অবস্থায় বাথরুমে প্রবেশ করতে হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাগটা ইত্যাদিতে ভালোভাবে নিরাপদে রেখে তারপর আপনি প্রবেশ করলে সেটি আশা করা যায় গুনার কারণ হবে না। সূরা হাশরের শেষ ৩ আয়াত পাঠের ফজিলত জানতে চাই এবং কখন পড়তে হয়? সূরা হাশরের শেষ ৩ আয়াতের পাঠের ফজিলত সম্পর্কে তিরমিজির একটি বর্ণনা মাকল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে ব্যক্তি সকালে ৩ বার আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করার পর সূরা হাশরের শেষ ৩টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ৭০ জন ফেরেশতা নিয়োজিত করবেন, যারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সন্ধ্যা পর্যন্ত। এবং সে যদি ওই দিন মারা যায়, শহীদের মৃত্যু হবে। এবং একইভাবে সন্ধ্যা যদি কেউ বলে, তার জন্য সারা রাত ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেন তার জন্য দোয়া করার জন্য, এবং ওই সময়ের মধ্যে মারা গেলে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন বলে একটি হাদিস তিরমিজিতে বর্ণিত হয়েছে। তবে হাদিসের সনদ বা সূত্রকে মুহাদ্দিসগণ যায়িফ সূত্রে বর্ণিত বলে আখ্যায়িত করেছেন, অর্থাৎ এটি দুর্বল সূত্রে বর্ণিত একটি আমল। সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত বহু আমল আছে, এবং সে বিষয়ে আমাদের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির নামে একটি বই আছে, যেটি আপনাদের কাজে লাগতে পারে। মিম লিখেছেন, আমি নিঃসন্তান, অনেক দোয়া চিকিৎসার পরও সন্তান হচ্ছে না। আমি মোনাজাতে আল্লাহকে বলি, আমাকে দুনিয়ার নেক সন্তান দান করো। আমি জান্নাতে সন্তান চাই না, কারণ তোমার জান্নাতে এত নিয়ামত দিয়ে ভরা, সেখানে আমার সন্তানের প্রয়োজন নেই। এভাবে দোয়া করলে কোনো অসুবিধা আছে কিনা? দুনিয়াতে সন্তান চাওয়া আল্লাহর কাছে এটা ভালো, এটা কোনো নাজায়েজ কাজ নয়, বরং নবীগণের সুন্নাহ। অতএব আপনি দুনিয়াতে নেক সন্তান, ভালো সন্তান, সুসন্তান আপনি আল্লাহর কাছে চান। ইব্রাহিম আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, তারা আল্লাহর কাছে সুসন্তান চেয়েছেন, সেই দোয়াগুলোকে আল্লাহ কোরআনের অংশ করে দিয়েছেন। কিন্তু এই দোয়া করতে গিয়ে জান্নাতে আমার দরকার নাই এমনটি বলার তো প্রয়োজন নেই। তবে জান্নাতে মানুষের সন্তান হবে কি হবে না, সে বিষয়টি নিয়ে মতভেদ আছে। একটি হাদিস পাওয়া যায়, তিরমিজিতে বর্ণিত হয়েছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার জান্নাতে যদি সন্তান চায় আল্লাহর কাছে, তাহলে সেক্ষেত্রে মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলা তাকে সন্তান দিবেন, সে যেভাবে চায়। হাদিসের ব্যাখ্যায় অনেকে বলেছেন, জান্নাতে সন্তান জন্মদানের বিষয়টি থাকবে না। যদি কেউ চায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাকে তার আগ্রহের ভিত্তিতে দিতে পারেন। অতএব এটা হলো জান্নাতে সন্তান হওয়া না হওয়ার বিষয়টি। আর দোয়ার ক্ষেত্রে আল্লাহ, আমি দরকার ওখানে দিও না তুমি আমাকে, এইভাবে বলার কোনো প্রয়োজন না, কারণ আল্লাহ তো দুনিয়াতে দিলে আখেরাতে আবার টান পড়ে যাবে আল্লাহর, এমন না। এজন্য দোয়ার আদব হলো, আপনি আল্লাহর কাছে চান, কিন্তু প্রয়োজনে আমাকে জান্নাতে দিও না আল্লাহ, এভাবে না বলাটাই হলো উচিত। আমার বোনজামাই আর্থিকভাবে অসচ্ছল ছিল, তখন ভাগ্নে কঠিন রোগে অসুস্থ হলে মানত করেছিল যে যদি সুস্থ হয় তাহলে ঈদে একটি ছাগল কোরবানি করবে। এখন সে সচ্ছল এবং নেশাব পরিমাণ সম্পদের মালিকও। এখন কি তাকে কোরবানি এবং মানত দুটোই করতে হবে, নাকি কোরবানি করলেই আদায় হয়ে যাবে? যেহেতু তিনি মানত করেছেন, আবার একই সাথে তিনি সচ্ছল, অর্থাৎ কোরবানি আবশ্যক হয় বর্তায় সেরকম সম্পদের অধিকারী, এই জন্য তাকে দুটি কোরবানি করতে হবে। একটি হলো তার মানতের কোরবানি, আরেকটি হলো তার সচ্ছল হিসেবে যে কোরবানি বর্তায় সম্পদের কোরবানি, সেটি। অতএব দুটি কোরবানি তাকে আদায় করতে হবে। আজমল আহমেদ সাব্বির লিখেছেন, রজমের শাস্তি কি স্থানীয় দায়িত্বশীল ও প্রতিনিধিরা বাস্তবায়ন করতে পারবেন? রজমের শাস্তি বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রপ্রধান কিংবা তার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ। এছাড়া কোনো স্থানীয় তথাকথিত প্রতিনিধি বা দায়িত্বশীল পর্যায়ে কেউ নিজের মতো করে রজম বা শরিয়ার কোনো হদ এটি বাস্তবায়ন করতে পারবে না। আমাদের দেশে প্রায় সময় শোনা যায় যে কোনো জেনার ঘটনা ঘটলে তারা এটার শরী বিধান নিজের হাতে বাস্তবায়ন করবার উদ্যোগ গ্রহণ করেন। হ্যাঁ, এটা ঠিক। সামাজিকভাবে যখন বিচার হবে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আপনার ক্ষতিপূরণ দেওয়ার যে কোনো সাধারণ বিষয়ের কথা বলছি, তারপরে কোনো অন্যায় হলে সেটার বিরুদ্ধে প্রতিকারের উদ্যোগ নেওয়া যেতে পারে, কিন্তু শরীয়ী বিধান যেটা হদ, এটা প্রতিষ্ঠা করবার জন্য নির্দিষ্ট শর্ত রয়েছে। ইব্রাহিম ইবনে শাহ আলম লিখেছেন, বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে যেখানে আমাদের সন্তানরা প্রতিনিয়ত বিভিন্ন সংস্কৃতির প্রভাবে বড় হচ্ছে, তাদের ভেতরে দ্বীনি মূল্যবোধ ও নৈতিকতার জন্য বাবা মা হিসাবে আমাদের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই ইব্রাহিম। এমন বাবা মা সমাজে পাওয়া খুবই কঠিন হয়ে গেছে, যেই বাবা মা সন্তানদের নিয়ে পেরেশান নয়। সন্তানদের জন্য এত কিছু করার পরও সন্তানরা অনেক বেশি অ্যারোগ্যান্ট, তারা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, তারা নষ্ট হয়ে যাচ্ছে। এটি গোটা বিশ্বব্যাপী আমাদের তরুণ এবং টিনেজারদেরকে ধ্বংস করবার যে নীল নকশা আছে, সেটির কুফল। অতএব এ সমস্ত ফিতনা এবং বিশ্বব্যাপী যে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে চালানো ষড়যন্ত্রগুলো আছে, সেগুলো সম্পর্কে আমাদের
অ্যাওয়্যার হওয়া, সচেতন হওয়া, এটা হলো সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কাজ। এবং সেটি যদি আমাদের আল্লাহ তৌফিক দান করে আমরা অ্যাওয়ারনেস আমাদের মধ্যে আনতে পারি, তাহলে সেক্ষেত্রে তার আলোকে আমরা অনেক স্টেপ নিজেরাই নিতে পারবো এবং কী কী স্টেপ নেব সেটা আমাদের জন্য বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত, সন্তান জন্ম থেকে নিয়ে বরং সন্তান পৃথিবীতে আসার আগে থেকেই ভালো জীবনসঙ্গী বা সঙ্গিনী খোঁজার যে নির্দেশনা শরিয়া দিয়েছে, সেটার একটা উদ্দেশ্য এটাও যেন সন্তান নেক হয়, সৎ হয়, আল্লাহভীরু হয়। এবং এর পরও আমাদের সন্তানদের যেন আল্লাহওয়ালা হয়, নেককার হয়, তার জন্য আল্লাহর কাছে ক্ষণে ক্ষণে দোয়া করা, ভালো সঙ্গীর ব্যবস্থা করে দেওয়া, ফিতনা থেকে তাদেরকে বাঁচাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, এবং ছোটোবেলা থেকে তাদেরকে একান্তে সময় দেওয়া, একান্ত আলাপ করা, বন্ধুর মতো কথা বলা, ফুল টাইম সময় দেওয়া, ছোটোবেলা থেকে ঈমান তাদের মধ্যে গেঁথে দেওয়া, ঈমান বিরোধী বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অ্যাওয়্যার করা, এই জিনিসগুলো খুব বেশি জরুরি এবং সেরকম পরিবেশ তাদের জন্য নিশ্চিত করা জরুরি। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে মা বাবার দোয়া এবং চোখের পানি দরকার। ফিতনা সংকুল এই সময়ে সন্তানকে দুনিয়ার যাবতীয় ফিতনা থেকে বাঁচিয়ে রাখার মতো চ্যালেঞ্জিং কাজ, কঠিন কাজ এই পৃথিবীতে বর্তমানে খুব কম আছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে সব ধরনের শয়তানি থেকে এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে এবং ফিতনাবাজদের ফিতনা থেকে হেফাজত রেখে তাদের ঈমান, মুসলিম আইডেন্টিটিকে বাঁচিয়ে রাখার এবং উম্মার জন্য তাদেরকে অবদান রাখবার মতো মানসিকতা নিয়ে বড় হওয়ার তৌফিক দান করুন। এরপরে মোসাম্মদ আফরিন সুলতানা রুমানা আপনি লিখেছেন, কর্মজীবী শিক্ষার্থী নারীদের প্রতিদিন বাইরে বের হতে হয়, এটি শরীয়ত সম্মত কিনা জানতে চাই। এছাড়া অনেক সময় বাহিরে থাকা অবস্থায় নামাজের ওয়াক্ত হয়ে যায়, তখন নারীরা কি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবেন? সাধারণত আমাদের দেশে অধিকাংশ মসজিদে নারীদের নামাজের ব্যবস্থা নেই। বোন আফরিন সুলতানা রুমানা, আপনার প্রশ্ন উত্তর হলো যে নারীরা একান্ত প্রয়োজন হলে বাহিরে যেতে পারবেন, তবে তিনি বাহিরে যেখানে কাজের জন্য যাবেন সেখানে তার পর্দা মেনটেন করে কাজ করতে পারছেন কিনা, যাওয়া আসার ক্ষেত্রে ফিতনা থেকে মুক্ত থাকতে পারছেন কিনা, এই বিষয়টিগুলো গুরুত্বপূর্ণ। যদি শরিয়ার নীতিমালা নির্দেশনাকে অনুসরণ করে পরিপূর্ণ পর্দার সাথে বের হন, নিজে কারোর ফিতনার কারণ না হন, সম্পূর্ণ শরীর সব পর্দা মেনটেন করেন, যেখানে কাজ করছেন সেখানেও পর্দা মেনটেন করে কাজ করবার সুযোগ আছে, তাহলে সেক্ষেত্রে এটা তার জন্য জায়েজ। এবং বাহিরে কাজ করতে গিয়ে হোক বা অন্য কোনো কারণে হোক যদি নামাজের ওয়াক্ত হয়, সেক্ষেত্রে নামাজ মসজিদে পড়ার মতো ব্যবস্থা থাকলে অবশ্যই তিনি যেতে পারেন। মেয়েদের জন্য মসজিদে যাওয়াটা নিষেধ নয়, বরং হাদিসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে তোমরা আল্লাহর ঘরে আসতে বাধা দিও না। যদিও মেয়েদের জন্য বাসায় নামাজ পড়া উত্তম, হাদিসে এই হাদিসই আছে, কিন্তু তাদেরকে কেউ বাধা দেওয়ার এখতিয়ারও নেই, সে কথাও কিন্তু বলা আছে। বিধায় তারা প্রয়োজনে মসজিদে মেয়েদের ব্যবস্থা থাকলে সেখানে গিয়ে নামাজ আদায় করতে পারবেন সন্দেহাতীতভাবে। তবে নিজস্ব আঙ্গিনায় মসজিদে না গিয়ে যতটা সম্ভব নিজের জায়গায় নামাজ পড়াটা তার জন্য বেশি সওয়াবের, এটিও হাদিসে পরিষ্কারভাবে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কোরবানির ফজিলত কি? কোরআন হাদিসের বর্ণিত ফজিলতগুলো জানতে চাই। কোরবানির সবচেয়ে বড় ফজিলত হলো আল্লাহ তাআলা কোরআন নির্দেশ করেছেন, ফাসসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। আল্লাহ নির্দেশ করেছেন, এটাই হলো এর সবচেয়ে বড় ফজিলতের বিষয়। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যত বছর অবস্থান করেছেন তিনি কোরবানি করেছেন, এটিও আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়। এর বাইরে কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে সওয়াবের কথা হাদিসে বর্ণিত হচ্ছে, সে হাদিসকে মুহাদ্দিসগণ অনেকেই যায়িব বা দুর্বল সূত্রে বর্ণিত হাদিস বলে উল্লেখ করেছেন। কোরবানিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে আখ্যায়িত করেছেন। যখন জিজ্ঞাসা করেছিল যে এই কোরবানিগুলো কি যেগুলো আমরা করছি, তখন বলেছেন যে হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ, বিধায় সাধ্য এবং সামর্থ্য যেটি করা উচিত। হাদিসে আসছে, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে অথচ করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না। সেখান থেকে কোরবানির ফজিলত এবং তাৎপর্য এবং মাহাত্ম্য বোঝা যায় যে সামর্থ্য থাকলে কোরবানি একজন ইমানদারের না করে থাকার সুযোগ নেই। এমডি জুবাইর হোসেন লিখেছেন, নামাজে দাঁড়ানোর পাশে কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে আমার নামাজ ছেড়ে দিয়ে তাকে সাহায্য করা যাবে কি না? যদি আপনার পার্শ্ববর্তী কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান নামাজের মধ্যে, সেক্ষেত্রে নামাজ ছেড়ে আপনি তাকে সাহায্য করতে পারবেন, যদি মনে হয় আপনি সাহায্য না করলে তার বিপদের কারণ হতে পারে সেক্ষেত্রে। আর যদি মনে হয় যে না, অন্য লোকজন এসে তাকে ধরে ফেলবে, সেরকম লোকজন আছে আশেপাশে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য নামাজ ছেড়ে তাকে সাহায্য করা আবশ্যক নয়। তবে মৌলিকভাবে কোনো মানুষের জীবন বাঁচাবার জন্য, কোনো মানুষকে বড় বিপদ থেকে উদ্ধারের জন্য নামাজ ছেড়ে দেওয়া শরিয়ার দৃষ্টিকোণ থেকে অবশ্যই জায়েজ আছে। বিকল্প যদি থাকে, আপনার নামাজ ছাড়াটা আবশ্যক না হয়, তা ছাড়াও বহু লোক আছে ধরার মতো এবং ধরবে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য নামাজ ছাড়া জায়েজ হবে না।
কারণ আল্লাহ বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না। এজন্য আমলকে যথাসম্ভব নষ্ট যেন না হয়, ভেঙে যেন না যায় লক্ষ্য রাখতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ভাঙতে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার কোরবানি করেছিলেন জানাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এই সুনানে তিরমিজিতে বর্ণিত একটা হাদিস রয়েছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইউদাহি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে 10 বৎসর অবস্থান করেছেন এবং তিনি কোরবানি করেছেন। এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের অনেকের আপত্তি থাকার কারণে এটাকে দুর্বল আখ্যায়িত করেছেন তারা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে এই 10 বছরের প্রায় প্রতি বছরই বিদায় হজের বছর তিনি কোরবানি করেছেন, সেটা হজের কোরবানি। এর বাইরে বাকি দিনগুলোতে তিনি কোরবানি করেছেন। এই বিষয়টি বিভিন্নভাবে প্রমাণিত হয়। বিধায় নবী রাসূলুল্লাহ কোরবানির আমলটি কখনো ছাড়েননি। আমাদেরও সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী কোরবানির আমলটি করা উচিত এবং একান্ত অপারগ হয়ে গেলে, একান্ত দারিদ্র্য সীমায় চলে আসলে, সচ্ছলতার সীমা নিচে নেমে গেলে তখন ভিন্ন কথা। এরপরে প্রশ্ন হলো, এবার আমার চাচা হজে গেছেন, যাওয়ার সময় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন হজ পালন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর জন্য এভাবে দোয়া চাওয়া কি সঠিক? আর হজ পালনরত অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার জন্য বিশেষ কোনো ফজিলত আছে কিনা? এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আরাফাতে তিনি শাহাদাত বরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এহরামে তিনি হজের মৃত্যু হয়েছে, এহরাম নিয়ে তিনি কিয়ামতের ময়দানে উঠবেন, তার মুখ ঢাকতে তিনি নিষেধ করেছিলেন। এহরামরত ব্যক্তির যেহেতু মুখ ঢাকতে হয় না। তো এখান থেকে মৃত ব্যক্তি আর এখান থেকে হজরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার ফজিলত স্পষ্ট বোঝা যায় যে এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তিনি বিশেষ সওয়াব এবং রিওয়ার্ড পাবেন। এটি ভিন্ন বিষয়। তবে হজ করতে যাচ্ছি আমি, যেন আমার হজেই মৃত্যু হয়, এই হজের জন্য আমি মারা যাই, এরকমটি চাওয়া জায়েজ নয়। কারণ এটা মৃত্যু কামনা করার শামিল। বিধায় আমার এইবারই যেন মৃত্যু হয়ে যায় এরকমটি দোয়া করা উচিত না। তবে হ্যাঁ, আল্লাহ আমি নেক আমল করতে করতে হজে সিজদারত অবস্থায় যেন আমার মৃত্যু হয়, এরকম জেনারেল দোয়া করা যেতে পারে। কারণ যে ব্যক্তি হজরত অবস্থায় মারা যাবে সে তালবিয়া পাঠ করতে করতে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবেন। মোহাম্মদ তৌকির আহমদ লিখেছেন, আমরা যে মাঝে মধ্যে বলি ড্রাইভার ভালো ছিল তাই লোকটি বেঁচে গেল, এরকম কথাতে কি শিরক হবে? উত্তর হলো না ভাই তৌকির আহমদ, ড্রাইভার ভালো ছিল তাই লোকটি বেঁচে গেল, এই কথাটার উপকর্থে বলা হয়, অর্থাৎ ড্রাইভার বাঁচানো মালিক না, মালিক তো আল্লাহ তাআলা, বাকি তার উসিলা বেঁচেছে, এই মিনিং থেকে বলা হলে এটা শিরকে পর্যবসিত হবে না। তবে এটি স্থানকাল পাত্র এবং ব্যবহার ভেদে আপনার শিরকে আসগার হতে পারে। সাধারণত একজন মুসলমান যখন এরকম কথা বলেন তখন তার নিয়ত বা উদ্দেশ্য থাকে যে আল্লাহ তাআলাই বাঁচানোর মালিক, তার সতর্কতার উসিলা আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছেন। তো এরকমটি বললে সেটা শিরকে পর্যবসিত হবে না। এমনি নূর হোসেন আকাশ আপনি লিখেছেন, কোরবানি গোশত কাউকে না দিয়ে নিজেরা খেয়ে ফেললে কি কোরবানি হবে? কোরবানি গোশত সম্পূর্ণটুকু যদি নিজেরা খেয়ে ফেলে তাতেও কোরবানি আদায় হয়ে যাবে। তবে এমনটি করা উচিত নয়, বরং কোরবানি গোশতের এক অংশ নিজেরা, আরেক অংশ প্রতিবেশী পরিজনদের এবং এক অংশ গরিব অভাবী মানুষদেরকে সাদাকা করাটা উত্তম। যদি এরকমটি না করে কেউ পুরাটা নিজে রেখে দেয়, অথবা 3 ভাগ না করে 4 ভাগ করে, 2 ভাগ করে, বা একটু কম বেশ করে, তাতেও তার কোরবানি হয়ে যাবে। কারণ এটি ফরজ কিংবা ওয়াজিব নয়। 3 ভাগে ভাগ করাটা কোরবানির ফরজ কিংবা ওয়াজিব নয়। এরপরে প্রশ্ন হলো, জানাজার নামাজে মাসবুক হলে কিভাবে নামাজ সম্পন্ন করবে? উত্তর হলো, জানাজার নামাজে কেউ যদি 1, 2 বা 3 তাকবীরের পর এসে জয়েন করেন তাহলে সেক্ষেত্রে ইমামের সাথে জয়েন করার পর যখন সালাম হয়ে যাবে, যতক্ষণ লাশ উঠানো হয়নি ততক্ষণ তিনি দাঁড়িয়ে বাকি তাকবীরগুলো দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। তাতে ইনশাআল্লাহ তার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। এরপরের প্রশ্ন হলো, বেক্সি ভয়েল কাপড়ের হিজাব পরলে মাথার অবয়ব কিছুটা বোঝা যায়, তবে চুল বা হাত দেখা যায় না, গরমের সময় এমন হিজাব পরে বাইরে যেতে পারবো? উত্তর হলো যে যদি চুল বা মাথার কোনো অংশ স্পষ্ট বোঝা না যায় বা পরিষ্কার বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে এটা পরা যেতে পারে। সফর অবস্থায় কোরবানি করার বিধান কি? মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব বা আবশ্যক হয় না। বিধায় কেউ যদি সফররত থাকেন এবং মুসাফির সেইভাবে মুসাফিরের বিধানভুক্ত হন, তার উপরে কোরবানি বর্তাবে না। শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? উত্তর হলো যে শরীকদের কারো কোরবানির টাকার অংশ যদি হারাম হয় তাহলে সেক্ষেত্রে বাকি যারা হালাল টাকায় কোরবানি করেছেন তাদের কোরবানি নষ্ট হয়ে যাবে না, তাদের সবার কোরবানি ধ্বংস হয়ে যাবে না। তবে হারাম সম্পদ দিয়ে কোরবানি যিনি করেছেন তার সে কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। অন্যরা যারা হালাল টাকায় কোরবানিতে শরিক হয়েছেন তাদের কোরবানি হয়ে যাবে। একজন কোরবানিকারী ব্যক্তির যদিও তার জন্য সেফ এবং নিরাপদ হলো
এমন ব্যক্তি খুঁজে বের করা যে ব্যক্তির সাথে কোরবানি করলে তিনি হালাল উপার্জনকারী এবং নেককারের সাথে কোরবানি করা হিসেবে বিবেচিত হয়। যে কোনো কাজে আমরা ভালো মানুষকে সঙ্গী হিসাবে খোঁজার চেষ্টা করব, কোরবানির ক্ষেত্রেও সেটি করাটাই হলো উত্তম। হজের এহরাম কিভাবে বাঁধবো? লাব্বাইক হাজ্জান বললেই কি হজের এহরাম হয়ে যাবে? উত্তর হলো হ্যাঁ, এহরাম বাঁধার নিয়তে লাব্বাইক হাজ্জান বললেই এহরাম বাঁধা হয়ে যাবে। তবে নিয়ত ছাড়া শুধু লাব্বাইক হাজ্জান বললেও এহরাম হবে না। আপনি মনে মনে নিয়ত করছেন যে হ্যাঁ, আমি এখন থেকে হজ স্টার্ট করলাম, এই নিয়তে লাব্বাইক হাজ্জান বললেই আপনার হজ স্টার্ট হয়ে যাবে এবং এহরাম বাঁধা হয়েছে বলে ধর্তব্য হবে। জুলকারনাইন মেহেদি আপনি লিখেছেন, আমার মা মানত করেছিলেন তার ছেলে হলে তিনি আমৃত্যু প্রতি শুক্রবার রোজা রাখবেন। এখন আমার একজন ভাই হয়েছে, এখন কি তাকে এই রোজা রাখতে হবে? তিনি প্রায় অসুস্থ থাকেন। হ্যাঁ ভাই জুলকারনাইন, আপনার মা যদি এরকম নিয়ত করে থাকেন যে ছেলে হলে তিনি প্রতি শুক্রবার রোজা রাখবেন, তাহলে এটা বিশুদ্ধ মান্যত এবং এটা তাকে পূরণ করতে হবে। বিধায় সকল শুক্রবারই তাকে রোজা রাখতে হবে। কোনো শুক্রবার যদি ছুটে যায় সেটার কাজা তাকে করতে হবে। ওমে হাবিবা নাসরা আপনি লিখেছেন পিরোজপুর থেকে, আপনি শিক্ষিকা পেশায় লেখা আছে, আমার বাবা মারা গেছেন, তার পেনশনের টাকা এককালীন দিয়েছে, আমরা টাকা কোথায় নিরাপদে রাখবো? এই জন্য ইসলামী ব্যাংক থেকে টাকা রেখে লভ্যাংশ দিয়ে সংসারে যাবতীয় খরচ চালানো কি বৈধ হবে? ইসলামী ব্যাংকে টাকা রাখা যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে ইসলামী ব্যাংকগুলো তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যথাযথভাবে পরিপূর্ণভাবে শরিয়া প্রতিপালন করে না। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এর উপরে অর্জিত বা এর বিপরীতে অর্জিত যে মুনাফা সেটা করা নিরাপদ নয়। এই জন্য সন্দেহের ঊর্ধ্বে ওঠার জন্য এই টাকাটা নিজেরা না খেয়ে ভোগ না করে কাউকে দান বা সাদাকা করে দিলেন, এটা হবে সবচাইতে উত্তম। আর অন্য যে কোনো ইনভেস্টমেন্ট যেখানে সন্দেহের ঊর্ধ্বে আপনি হালাল ইনভেস্ট হিসাবে ইনভেস্ট করতে পারবেন, সেরকম জায়গায় ইনভেস্ট করাটা হলো আপনার জন্য অধিকতর উপযোগী এবং নিরাপদ। আর যদি আপনি নিজে গরিব হন, অভাবী হন, আর কোনো বিকল্প আপনার জন্য না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরের প্রশ্ন হলো, আমি টাঙ্গাইল থেকে আপনার ৩০১ নম্বর পর্ব অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু প্রশ্ন করার সুযোগ পাইনি। আমার প্রশ্নটা হলো, ভালো মানুষের বৈশিষ্ট্য কী? নিজেকে কীভাবে ভালো মানুষ হিসাবে গড়ব? আপনার পরামর্শ চাই। ভালো মানুষের বৈশিষ্ট্য হলো, যিনি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করেছেন, আল্লাহ সমস্ত আদেশ নিষেধের সামনে নিজে মাথা নত করেন, তিনি ভালো মানুষ, তিনি মুত্তাকি, তিনি পরহেজগার, যিনি আল্লাহর আদেশ নিষেধগুলোকে সব কিছুর উপরে প্রায়োরিটি দেন এবং ভালো এবং মন্দের মানদণ্ড নিরূপণকারী মূলত আল্লাহ রাব্বুল আলামিন। বিধায় এটাই হলো ভালো মানুষের সংজ্ঞা, যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ অনুযায়ী যে ব্যক্তি নিজেকে পরিচালনা করবে তিনি ভালো মানুষ হিসেবে বিবেচিত। আর এই কাজটি করবার জন্য, ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলবার জন্য ভালো মানুষদের সংস্রবের কোনো বিকল্প নেই। সেই সাথে কোরআন হাদিসের অনুসরণ করে পুঙ্খানুপুঙ্খরূপে নিজেকে তার উপরে পরিচালিত করা, এটা হলো ভালো মানুষ হওয়ার জন্য সবচেয়ে বড় এবং কার্যকর পদক্ষেপ। ফারহান মাহমুদ লিখেছেন, আমি হস্তমৈথুনে গুনাহ থেকে গুনাহে বারবার জড়িয়ে পড়ছি, তওবা করলেও আবারও ফিরে যাই, এজন্য চিল্লাও গিয়েছিলাম, তবুও ফিরতে পারছি না। আল্লাহর কাছে কিভাবে সত্যিকার তওবা করে এই গুনাহ থেকে মুক্তি পেতে পারি? ভাই ফারহান মাহমুদ, এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য দরকার হলো প্রচণ্ড রকম সৎসাহস এবং দ্রুততার সাথে বিবাহ। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন, প্রয়োজনে আপনার এক্সপেকটেশনের চাইতে আপনার সাধারণ কোনো পরিবারের মেয়ে বিয়ে করে হলেও আপনি নিজেকে গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম চালাবেন, চেষ্টা করবেন। আর তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন তখনই যখন আপনি তওবাটা পরিপূর্ণভাবে করবেন, তওবা করার মতো করবেন। এবং আপনি তওবা করার মতো করেছেন কিনা সেটা নির্ভর করবে যে আপনি গুনাহ থেকে বাঁচতে পারছেন কিনা। এরপর যদি বাঁচতে না পারেন, নিরাশ হওয়ার কিছু নেই, কারণ এই গুনাহে বিশেষ করে নৈরাশ্য মানুষকে অনেক সময় নাস্তিক্যবাদের দিকে, আল্লাহর প্রতি অবিশ্বাসের দিকে নিয়ে যায়, এটা শয়তান করে। এজন্য আপনি নিরাশ হবেন না, বরং আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ মাফ করেন, সে ওয়াদা আছে আল্লাহর। এরপরও মানুষের ভুল হয়ে যেতে পারে, আবারও আপনি তওবা করবেন, আবার আল্লাহ তাআলা মাফ করবেন। তবে চেষ্টা করবেন দ্রুততার সাথে এটার স্থায়ী বিহিত করার, অর্থাৎ বিয়ে শাদী করার, এবং যে কোনোভাবে হোক এ পথ থেকে ফিরে আসার। আমি আমার ছেলের নাম তালহা রেখে আকিকা দিয়েছিলাম, পরে আবার নাম পরিবর্তন করেছি, এখন কি আবার আকিকা দিতে হবে? আকিকার সাথে আসলে নাম পরিবর্তনের কোনো সম্পর্ক নেই, নাম রাখার কোনো সম্পর্ক নেই, বরং সপ্তম দিনে আকিকা দিতে হয় না। কারণ নামে তো আকিকা দিবেন, সেজন্য ওই দিন নাম নিরূপণ করতে হয়। যদি কোনো কারণে নাম কেউ পরিবর্তন করতে হয়, তাহলে তার জন্য আর আকিকা দিতে হবে না, বরং আকিকা একটাই হয়, সেটা সপ্তম দিনে বা জীবনে যখন করেছেন সন্তানের জন্য, সেটাই যথেষ্ট হয়ে যাবে। আকিকার নবায়ন এর কোনো বিধান শরীয়তে নেই, বিধায় আপনি সন্তানের নাম পরিবর্তন করলেও আকিকা নবায়ন করতে হবে না, এবং নবায়ন কথাটা শরীয়সম্মত না। হ্যাঁ, আজকাল অনেকে সন্তানের নাম পরিবর্তন করলে সেক্ষেত্রে সন্তানের নামে নাম যেন প্রচারিত হয়, তার জন্য মানুষজন খাইয়ে থাকেন, সেটা ভিন্ন বিষয়। সেটাকে আকিকা নাম দেওয়া মোটেও সঠিক হবে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং সময় হয়েছে বিদায় নেবার। আল্লাহ যদি তৌফিক দান করেন, আবারও
পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ঈমান এবং আমলের সাথে রাখুন। জিলহজের প্রথম দশককে আমল দিয়ে পরিপূর্ণ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর